জি জি। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমাদের শীটটা তো পাইছেন আপনারা, তাই না? জি। ইয়ার যে শীট আমাদের হচ্ছে আপনার সিএসএস। সিএসএস, হ্যাঁ সিএসএস এর যে শীটটা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ পাইছি ভাইয়া, পাইছি। পাইছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই হ্যাঁ হ্যাঁ। শীটটা আপনারা দেখে শীটটা মেনটেন্স করবেন, এবং শীটটা দেখে আমি কিন্তু আপনাদের ক্লাসগুলো নিচ্ছি। তো ওইটা হচ্ছে আপনাদের ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমি শীটটা একটু ওপেন করি, এই গ্রুপে তো দিছিলাম। আমি একটু প্রবলেম হচ্ছে যে ভাইয়া, আমার হ্যাঁ। ল্যাপটপটা একটু ডিস্টার্ব করাতে আমি হোমওয়ার্ক গুলো করতে পারতেছি না, কিন্তু ও আমি আচ্ছা, ভালো ওগুলা কথা। আপনাদের কিন্তু। হোমওয়ার্ক গুলো কিন্তু জমা দিতে হবে। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক গুলো আমি কিন্তু দেখি, এখন অ্যাপ্রুভ করি নাই। সবারগুলো আমি আসলে যখন একজন একটা দেখে তারপর অ্যাপ্রুভ করি আর কি, সময় পাই নাই। আমি কিন্তু হোমওয়ার্ক গুলো আচ্ছা। সবারটাই দেখবো। তো আপনারা হচ্ছে আজকের ক্লাস সহ হোমওয়ার্ক গুলো জমা দিবেন যারা আপনারা মিস করছেন। তো লাস্ট ক্লাসে আমাদের কতটুকু ছিল দেখেন তো একটু। টেক্সট এটা কমপ্লিট করছিলাম, তাই না? জি। আচ্ছা, এটা এটা অ্যালাইনমেন্ট এটা ফ্যামিলি আর টেক্সট ফাউন্ডার স্টাইল আমরা দুইটাই পর্যন্ত। চেক করছিলাম। আচ্ছা এটাও স্যার, কমপ্লিট একটা কথা করছিলাম। ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। ওই স্যারের ক্লাসে যে শিটটা হুম। পিডিএফ আছে ওইটা কি আমাদেরকে দিবেন না? এটা দিয়ে দিচ্ছি, এই যে মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ইভেন আপনাদের এই যে আপনাদের আমার যে মেইন গ্রুপে দেওয়া আছে, সব জায়গায় তো দেওয়া আছে। স্যার আমি লাস্ট ক্লাসে জয়েন করছিলাম তো আমি পাই নাই। আছে, একটু গ্রুপে খুঁজেন পাবেন। এই যে মেসেঞ্জার গ্রুপে আছে, সব জায়গায় আছে তো। ইভেন আমি হচ্ছে আপনাদের এই গ্রুপেও দিয়ে দিছি। হ্যাঁ, আপনাদের হচ্ছে এই মিরাজুল ইসলাম যে গ্রুপটা আছে না, এই গ্রুপটাতেও আমি আপনাদের এই যে দেখেন শীটটা দিয়ে দিছি, এই যে এই নিচে গেলেই পাবেন। এই যে ইয়েস্টারডে আমি এই যে রাতে পোস্ট করছি, স্যার বিকালে পোস্ট এটা করছি। পাইছি, সেকেন্ড ক্লাসেরটা। প্রথম ক্লাসের? জি জি। ও আচ্ছা আচ্ছা, প্রথম ক্লাসেরটা আমি মনে হয় মেসেঞ্জার গ্রুপে দিছি। মেসেঞ্জার গ্রুপ, আচ্ছা ঠিক আছে, ওটাও দিয়ে দিব। আহ, ইয়াতে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছে, হ্যাঁ। আচ্ছা দেখেন, শুরু করি আমরা। ক্লাসের শেষে আবার প্রবলেমগুলো একটু দেখবো, এখন আমরা ক্লাস শুরু করি। 59 জন আসছেন, ঠিক আছে। তো টেক্সট রিলেটেড মোটামুটি আমাদের এই দুইটা কমপ্লিট ছিল, তাই না? ফন্ট স্টাইল, যেমন ফন্ট ফ্যামিলি পারছেন না? ফন্ট ফ্যামিলিটা জি। যারা যারা ছিলেন, ফন্ট ফ্যামিলি নিয়ে কি কোনো ঝামেলা জি হয়েছে? স্যার, পেরেছি। পারছেন? না না। ফন্ট ফ্যামিলি যদি পারেন বাকিগুলো জিজ্ঞেস করার দরকার নাই, কারণ এখানে ফন্ট ফ্যামিলিটা একটু কি ছিল, একটু জটিল ছিল আর কি। বাকিগুলো কিন্তু খুবই ইজি, তাই না? আচ্ছা, আর আরেকটি বিষয়, আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। আর টেক্সট অ্যালাইন, লেটার স্পেসিং, এগুলো তো আলাদাভাবে বলার দরকার নেই, খুবই ইজি বিষয়, তাই না? আচ্ছা, জি, এগুলো অনেক টেক্সট আগের ক্লাসে। ডেকোরেশনের যে বিষয় ছিল, এগুলো আমরা দেখি নাই, বাট এগুলো আপনারা পারবেন। আমি তারপরে এগুলো ক্লাসের টপিক্সের মধ্যে আপনাদের দেখাই দিব। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই টপিক্সটা, বক্স মডেল। এখানে হ্যাঁ, এই যেটা আছে এটা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে দেখব, আমাদের জন্য সুবিধা হবে তাহলে আর কি। হ্যাঁ, তো আপনারা যেটা করবেন, এই যে বক্স মডেল যেটা আছে, এটা আমাদেরকে আজকের ক্লাসে দেখতে হবে। ওকে, সো বক্স মডেল নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো বক্স মডেল জিনিসটা কি, এটা আগে আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। তো সরাসরি আমরা আমাদের কোড এডিটর ওপেন করে ফেলি। দেখেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আউটলাইনটা কি একটু দেখা যাবে? জি জি। আমাদের কোর্সে, এই কোর্সের মধ্যে কয়টা ক্লাস হবে, কি কি করানো হবে, সেটা উম, ডিটেইলসটা একটু। আসলে আমি আপনাদের যেটা বলছিলাম যে আমি আপনাদের ডিজাইন পার্টটা কমপ্লিট করে দেবো, হ্যাঁ, আপনাদের ফ্রি সেশনে। এবং যেখানে ফ্লেক্স বক্স, গ্রিড, এগুলো দিয়ে কমপ্লিটলি ডিজাইনের যে বিষয়গুলো, ডিজাইনটা কমপ্লিট হবে আপনাদের। তো যে কয়টা ক্লাস লাগে, আশা করা যায় 7 থেকে 8টা ক্লাস লাগবে। আচ্ছা, ডেভেলপমেন্টে কিছু থাকবে? ডেভেলপমেন্ট নিয়ে আমি ক্লাস শেষে আজকে কথা বলবো না আপনাদের সাথে, ঠিক আছে? ক্লাস শেষে এটা নিয়ে কথা বলবো। ডেভেলপমেন্ট তো একটা লং প্রসেস। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট থাকে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট থাকে, অনেক বিষয় থাকে। তো ওটা আপনাদের ফ্রি সেশনের মধ্যে থাকছে না। আচ্ছা, ডে 4, হ্যাঁ, ডে 4 না আমাদের আজকে। আচ্ছা, জি আগের জি। আগের ক্লাসগুলো আমরা কপি করলাম, ঠিক আছে? কপি করে তো ফোল্ডার বানানো তো আপনাদের দেখানোর দরকার নাই, এটা তো আপনারা পারেনি, এই জন্য আমি কপি করে নিলাম। আচ্ছা, আমরা আমাদের সরাসরি এইটা ওপেন করলাম। আচ্ছা, সেই যে ডে 4 আমাদের index.html আমরা মোটামুটি কিছু কাজ করছিলাম, তাই না? এই যে ডিপ টিপ নিয়ে কিছু কাজ ছিল, তো এগুলো আমরা সবগুলো ডিলিট করে দিলাম। দিয়ে এখানে টোটাল এটা আমাদের এখন ব্লাঙ্ক। আচ্ছা, so আমরা গো লাইভ অপশনে যাই একটু। আচ্ছা, আমার যদি ইন্টারনেটে প্রবলেম করে আপনি একটু বললেন আমাকে, হ্যাঁ, কারণ আমি আসলে একটু আউটসাইড ঢাকা, তো মানে ঢাকার বাইরে আছি আর কি। তো অনেক সময় নেটের ঝামেলা করতে পারে, ঝামেলা করলে বললেন আমাকে, একটু ওয়ার্নিং দিয়েন। জি। আচ্ছা। আচ্ছা, আমাদের গো লাইভ অপশন, এই তো টোটালি একদম ব্লাঙ্ক, রাইট? আচ্ছা, তো টোটালি আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বক্স মডেল। বিষয়টা কি,
এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করবো। ওকে, সো বক্স মডেল বিষয়টা নিয়ে আগে প্রথমত আপনাদের একটু আলোচনা করার জন্য আমরা একটু হোয়াইট বোর্ড ওপেন করি। হোয়াইট হোয়াইট বোর্ড। ওকে, আচ্ছা বক্স মানে কি এটা তো আমরা বুঝি সবাই, তাই না? একটা বক্স বিষয়টা কি এটা তো আমরা সবাই বুঝি, তাই না? জি একটা বক্স। আচ্ছা, ওকে, এটা একটু ওপেন হয়ে নিক, সময় লাগে এটা একটু ওপেন হতে। আপনাদের আবার বলি, ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ডেভেলপমেন্ট ঠিক আছে, বাট ডিজাইনটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ডিজাইন কিন্তু বেশি শিখতে হয় না, বাট ডিজাইনটা যদি একবার শিখে যান, ডিজাইন চ্যাপ্টার নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা নেই। এরপর ডেভেলপমেন্টও তো নানান রকম সাইট, নানান রকম বিষয়, হ্যাঁ, মানে ডেভেলপমেন্ট উইংস অনেক বেশি, এক একজন এক এক সেক্টর নিয়ে কাজ করে। তো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার। একটু আগে যিনি জিজ্ঞাসা করছিলেন, অসুবিধা না, ওইটা আমি ক্লাস শেষে 10 মিনিটের একটা গাইডলাইন আমি আপনাদের একটু দিয়ে দিব, অসুবিধা নেই। আচ্ছা, এটা একটু ওপেন হয়ে নিক, একটু সময় লাগছে। লাস্ট ক্লাস কি আমরা উইথ বা হাইট নিয়ে কাজ করছিলাম? উইথ বা হাইট নিয়ে কাজ করছিলাম, তাই না? জি হ্যাঁ ওটা ছিল, দেখাই ওই দিই। হ্যাঁ, ছিল। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এটা ওপেন হতে থাক, আমরা একটু এদিকে কাজ করে আসি। দেখেন, তো প্রথমত আমরা লাস্ট ক্লাসে ডিপ নিয়েছিলাম, তাই না? ডিপ, ডিপ জি কি? ডিপ হচ্ছে এইচটিএমএল এর কিন্তু অ্যানাদার একটা ট্যাগ, যার মধ্যে আমরা কি করি, বিভিন্ন কিছু গ্রুপ ওয়াইজ আমরা রাখতে পারি, তাই না? গ্রুপ ওয়াইজ, যেমন হচ্ছে প্রথম আলো নিউজ যদি আমরা দেখি, তো প্রথম আলোতে একটা আলোচনা করেছিলাম যে অনেক অনেক নিউজ, তাই না? অনেক অনেক নিউজ, সেগুলো দেখাচ্ছে আপনার কি সুন্দরভাবে সেট করে করে এখানে তৈরি করা আছে। যেমন খেয়াল করে দেখেন, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, এখানে এটা কি, এটা একটা নিউজ নিউজ সেট, তাই না? তারপর দেখেন এটা টোটাল একটা নিউজ সেট, এই পাশে দেখেন এটা একটা নিউজ সেট। তো এগুলো সবগুলো কার মধ্যে রাখা আছে? একটা ডিবের মধ্যে কিন্তু রাখা আছে। তো দেখেন, একটা ডিবের মধ্যে তারা কি কি রাখছে, একটা ডিব বা একটা বক্সের মধ্যে তারা যেমন একটা ইমেজ রাখছে, প্রথমত হেডিং রাখছে, প্যারাগ্রাফ রাখছে, অনেক কিছু রাখছে না? এই যে এখানে টাইমিং জি দেখছেন, এখানে দেখেন ইমেজের একটা টাইটেল দেওয়া আছে, অনেক কিছু কিন্তু দেওয়া আছে। মানে এতটুকুর জন্য তারা একটা কিন্তু ডিপ নিয়েছে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? তো ওভারঅল সেই ডিবের বিষয়টা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। আচ্ছা, তো ডিবের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন কিছু নিতে পারি। তো ডিবের উইথ নেওয়া যায়, হাইট নেওয়া যায়, অনেক কিছু নেওয়া যায়। আচ্ছা, তো আমরা যদি এখানে স্টাইল, যেমন মানে ইনলাইনে যদি আমরা কাজ করি, কাজ তো করা যায় নাকি? যেমন আমি চাইলে জি ডিবের একটা হাইট বা একটা উইথ দিতে পারি, রাইট? এরকম ভাবে, যেমন এখানে উইথ দিলাম ধরেন 500 পিক্সেল, তারপরে কি এখানে ধরেন আমি একটা হাইট দিলাম কত, ধরেন 300 পিক্সেল। আচ্ছা এভাবে কিন্তু আমি দিতেই পারি। ইভেন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড দিলাম, দেখেন ঘটনা কি দাঁড়াবে, এই যে একটা বক্স কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? সেম কাজটাই আমরা যদি মনে করি যে সিএসএসটা এখানে লিখবো না, এখানে না লিখে আমরা কি একটু বাইরে লিখবো, লেখা তো পসিবল নাকি? যেটাকে কি বলা হয়, যে অ্যাপ্রোচটাকে আমরা কি বলি জানো? স্টাইল ডট সিএসএস এ লিখবো। এই এটা অ্যাপ্রোচটাকে হচ্ছে আমরা কি বলবো? এক্সটার্নাল বলে। রাইট, এক্সটার্নাল সিএসএস কিন্তু এটাকে বলা হয়ে থাকে। তো দেখেন, আমি যদি এখানে ডিপকে ধরি, ধরে যদি আমি বলি উইথ তোমার কত, 500 পিক্সেল, হ্যাঁ, তোমার হাইট কত, হাইট তোমার 300 হচ্ছে পিক্সেল। 300 পিক্সেল, তোমার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কত, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড দিলাম ধরেন, বুঝছেন? এটাকে সেম আসতেছে, কোনো অসুবিধা নাই, এই পর্যন্ত ঠিকঠাক। বাট আমি ধরেন অ্যানাদার আরেকটা ডিপ নিলাম, সেক্ষেত্রে এই ডিবের হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো টোটাল আমরা ডিফারেন্ট দিতে যাচ্ছি। বাট সে কিন্তু ডিফারেন্ট নিবে না। কেন নিবে না? কারণ এইখানে কিন্তু ডিপটাকে আমরা স্পেসিফিকভাবে ধরতে পারতেছি না। স্পেসিফিকভাবে বলতে এই ডিবের একটা কি দিব, একটা হাইট উইথ একটা দিব। নাম দিতে পারি আর কি। হ্যাঁ, তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমের জন্য আমরা মূলত কি করব জানেন? এখানে সিএসএস এ একটা বিষয় আছে যেটাকে আমরা বলে থাকি সিলেক্টর। কি বলে থাকি? সিলেক্টর বলে থাকি। স্মার্ট সিলেক্ট করা। হ্যাঁ, তো এই ফাইল নেক্সট। সিলেক্টরের মাধ্যমে স্পেসিফিক ভাবে হ্যাঁ আপনি কোনো কিছু ধরতে পারবেন। তো সিলেক্টর হিসেবে যেমন আমরা ক্লাস নিতে পারি,
সিলেক্টর হিসেবে যেমন আমরা আইডি নিতে আইডি। পারি, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এর জি আগে জি। আমরা যে ওই যে এইচ ওয়ান ধরছি ওগুলোও কিন্তু অ্যাজ এ সিলেক্টর হিসেবেই কাজ করে। আচ্ছা, তো ধরেন এই ক্লাসটা আমরা এখানে ডিক্লেয়ার করলাম এবং ক্লাসের একটা নাম দিলাম যে বক্স ওয়ান। অসুবিধা আছে? নাই। না, কোনো এই অসুবিধা নেই। বক্সটা একটা ক্লাস। আপনি যখন কোনো ক্লাস লিখবেন সেই তখন ক্লাসটাকে ডট ডিক্লেয়ার করতে হয় ডট দিয়ে। ডট আচ্ছা আচ্ছা। বক্স ওয়ান দিয়ে দেন। বক্স। ক্লাস লেখার নিয়ম হচ্ছে এইটা। এখন আপনি যান, দেখেন পাচ্ছে কয়টা? একটা পাচ্ছে, আর একটা একটা পাচ্ছে, বাট ওটা কিন্তু আসলে আমরা কি মানে নাম কোনো কিছু দিয়েছি দিই না তো, আর কি, কোনো কিছু দিই নাই। কোনো সিলেক্টর মজার বিষয়, করিনি আপনি আমরা। এখানে আরেকটা ক্লাস নেন, নেন বক্স টু, আপনার ইচ্ছা মতো ক্লাসের নাম দেন, অসুবিধা নাই। এখানে যান বক্স টু, এই বক্স টু এর আপনি উইথ দেন। উইথ দেন ধরেন কত দিবেন? উইথ দেন 800 পিক্সেল, একটু ডিফারেন্ট করি। দেন হচ্ছে এটার হাইট দেন 500 পিক্সেল। 500। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু। ওকে, দেখেন টোটালি কিন্তু ডিফারেন্ট করতে পারতেছি আমরা, রাইট? হুম। স্পেসিফিকভাবে কিন্তু এগুলোকে আমরা ধরতে পারতেছি। তো স্পেসিফিকভাবে ধরার জন্য আমাদের এই কাজটা করতে হবে। তো আমরা কি দেখলাম? সিলেক্টর দেখলাম। তো সিলেক্টর হিসেবে ক্লাসও ব্যবহার করা যায়, আইডিও ব্যবহার আইডিও করা ব্যবহার যায়। করি। ক্ষেত্র বিশেষে এটা কখন আপনি ইউজ করবেন? যখন আমরা নর্মালি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের এই ডকুমেন্টটাকে বা আমাদের এই এই ডকুমেন্ট বা অবজেক্টগুলোকে যখন আমরা কাজ করব তখন আমাদের দুইটাই লাগে। বাট ক্লাসের ব্যবহারটা একটু বেশি, আইডির ব্যবহারটা একটু কম। বাট আমাদের ব্যবহার শিখতে হবে। তো আইডি নেওয়ার জন্য কি করবেন? জাস্ট ক্লাসের জায়গায় আপনি আইডি মেনশন করেন। কি দিবেন? আইডি। আইডি। এবং এখানে তখন আর ডট ইউজ করবেন না, আইডির তখন জন্য হ্যাশ ইউজ করতে হবে। হ্যাশ হ্যাশ ইউজ করবেন। আইডির জন্য হ্যাশ ইউজ করবেন বক্স টু। দেখেন কাজ করতেছে। সো ক্লাস আইডি এটা কিন্তু সেম। ওকে, এখানে কোনো ডিফারেন্স নাই। বাট আমরা আপাতত কি ক্লাসেই কাজ করব। আপাতত আমরা ক্লাস দিয়ে কাজ করব। আমাকে বলেন এতটুকু আপনাদের কোনো কনফিউশন আছে কিনা? কারো কোনো জায়গায় যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলবেন। আচ্ছা, আমার পার্সোনালি না স্যার, কনফিউশন। কোনো আর বলেন। এর পার্থক্য কি স্যার? হ্যাঁ, ক্লাস আইডি একই জিনিস। ক্লাসের ক্ষেত্রে আমরা হচ্ছে জাস্ট এই যে ডট ইউজ করছি, আইডির ক্ষেত্রে হ্যাশ ইউজ করব। এখানে কোনো পার্থক্য নাই, কাজ একই, কোনো পার্থক্য পাবেন না। ঠিক আছে, জি স্যার। এখানে কোনো ডিফারেন্স নাই, সেম কাজ করবে, কোনোই পার্থক্য পাবে না। বাট ওই যে যখন আমরা আসলে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করব, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে যখন কাজ করবেন তখন মূলত আমাদের আইডির ব্যবহারগুলো বেশি ব্যবহার করতে হয় আর কি, আইডির। হুম। আচ্ছা, কারো যদি কোনো কনফিউশন থাকে বলবেন, কারণ সিলেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন থেকে যত কাজ করব এই সিলেক্টর ব্যবহার করেই করব। এখন আসেন আরেকটু অ্যাডভান্স দেখি। বক্স নিলাম, দ্বিতীয় বক্স কি রাখার দরকার আছে? কেটে দিলাম, দরকার নেই। বুঝছেন তো ব্যাপারটা? আমি স্পেসিফিক বোঝানোর জি, জন্যই দেখালাম। মানে এখানে এখন যতগুলা বক্স নেবেন হুম, এইভাবে নিতে হবে। নিবেন, হ্যাঁ এভাবেই নেন। আচ্ছা, তো এখানে ধরেন আমি একটা হেডিং ইউজ করলাম, হেডিং এর নাম দিলাম হেডিং ওয়ান, বুঝছেন? এখন যদি আমরা যাই, এই যে হেডিং ওয়ানের ভিতরে দেখাচ্ছে, রাইট? দেখাচ্ছে না? বুঝছেন? জি। আমরা আগে কি করতাম বলেন? আমরা নর্মালি আগে কিন্তু জাস্ট এইচ ওয়ান ধরতাম, তাই না? হুম। জাস্ট এইচ ওয়ান ধরতাম। তো একটা ওয়েবসাইটে এইচ ওয়ান কিন্তু একটা দুইটা থাকবে না। কয়টা থাকবে? অসংখ্য থাকবে, বিভিন্ন অসংখ্য। জায়গায় থাকবে, থাকবে না? বাট আমাদের কি করতে হবে? স্পেসিফিক ভাবে কিন্তু ধরতে হবে, তাই না? স্পেসিফিক ভাবে জি। ধরার জন্য আপনি কিন্তু এইভাবে লিখবেন না এখন আর। এখন কিভাবে লিখবেন? এখন লিখবেন ডট বক্সের ভেতরে এইচ ওয়ান। ঠিক আছে, ডট বক্সের ভেতরের এইচ ওয়ানটাকে এখন আপনি যদি ধরেন দেখবেন সে জাস্ট এইচ ওয়ানে কিন্তু কাজ করে। আমরা কি কালার দিছি? আচ্ছা, আহ, এখানে কালার হোয়াইট। ও গ্রিন সরি দিয়ে সরি, দেন, এখানে তার না না কালারিং দিতে না না, পারে। আমাদের ক্লাস লিখতে ভুল হয়েছে, ক্লাস লিখতে ভুল হয়েছে। বক্স, বক্স ওয়ান না, বক্স ওয়ান, এই যে কাজ করে। এটা তো এর মজার বিষয় খেয়াল করেন, আমি ধরেন আমাদের আরেকটা বক্স ছিল না এখানে, আমাদের কিন্তু আরেকটা বক্স ছিল, তো ওই বক্স টু বক্সটা আমরা ছিল, এখানে হ্যাঁ। নিয়ে আসলাম। হ্যাঁ, ওই বক্সটাকে ওখানে নিয়ে আসি, এখানে ক্লোজ করে দিলাম। বক্স টু, বক্স টু এর ভিতরেও কিন্তু আমাদের আরেকটা এইচ ওয়ান আছে, বুঝছেন? আছে। বাট দেখবেন এই বক্স টু এর ভিতরের যে এখানে কিন্তু কালার হোয়াইট হচ্ছে না, ব্ল্যাকই কিন্তু আছে। মানে কি হচ্ছে? স্পেসিফিক করার ক্ষেত্রে আমরা এই সরাসরি এই যে ক্লাস নেমগুলো এগুলো কিন্তু কাজ করতেছে মারাত্মকভাবে, তাই না? বুঝতে পারছেন যে কেন আমরা ক্লাস ইউজ করব? ক্লাসের আসলে প্রয়োজনীয়তা কোথায়? খুব ইম্পর্টেন্ট একটা জায়গা থেকে কিন্তু ক্লাস কাজ করে।
এবং সিএসএস খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাকে বলেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা। ক্লাস দিয়ে আমরা আমাদের একটা বক্সের ভিতরে বা একটা ক্লাসের ভেতরে অনেক অনেক আইটেম, এখানে আপনি পি রাখেন, পি এর ভিতরে কি বিভিন্ন লরেম জেনারেট করেন। হুম, এখন কিভাবে ধরবেন বলেন তো। এখন আপনি ডট বক্সের ভিতরে কাকে, পি কে ধরে ফেলবেন, আইডি পি কে ধরে ফেলবেন। বক্স ওয়ানের ভিতরের পিটাকে আপনি এখন ধরবেন, ঠিক আছে। কালার হোয়াইট দেন, হুম দেখবেন সে শুধুমাত্র স্পেসিফিক এখানেই কাজ করবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইভাবে মূলত আমরা কাজ করবো। এখন এই বক্সের ভিতরে যত থাকবে সবগুলো নিয়ে আপনি কাজ করেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনি ইমেজ আনবেন, আনেন ইমেজ আনেন, ইমেজটাকে এখানে আপনি কি করতে পারবেন, এখন কাজ করতে পারবেন। সো ইমেজ আমরা একটা আনি, আমাদের ইমেজ ছিল মনে হয়। আচ্ছা, দেখেন ইমেজ এখানে চলে আসছে একটা। আপনি ইমেজকে কিভাবে ধরবেন বলেন তো, বলেন। জাস্ট বক্স ওয়ান, তার ভিতরে আইএমজি, আইএমজি আইএমজিটাকে ধরে ফেলেন। হ্যাঁ, আইএমজির এখন একটা কি দিবেন, উইথ দেন। উইথ দেন ধরেন আপনার কত, 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল দেন, ছোটই করলাম, এই দেখেন ছোট হয়ে গেছে, তাই না? তো ওভারঅল এই যে ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা ক্লাস দিয়ে কত পাওয়ারফুলি কাজ করতে পারবো। এতটুকু জায়গা কার, ক্লাস হচ্ছে এই যে বক্স বক্স। ওয়ানের, বক্স ওয়ানের জায়গা, যেটাকে ধরবো জাস্ট স্পেসিফিক করে বলে দিচ্ছি যে বক্স ওয়ানের ভিতরে এইচ ওয়ান, বক্স ওয়ানের ভিতরে পি, বক্স ওয়ানের ভিতরে আইএমজি, ঠিক আছে। বাইরে অনেক আইএমজি থাকবে বা ইমেজ ট্যাগ থাকবে, সেগুলোতে কিন্তু এই ডিজাইনগুলো আর ইম্প্যাক্ট করবে না, ঠিক আছে। এতটুকু বোঝাটা খুব জরুরি আপনাদের। সব ওয়েবসাইটে কি ডিপ দিয়ে ক্লাস করা হয়? হুম, ডিপ দিয়েই, ওয়েবসাইট বানানো ডিপ, হয়? ডিপ দিয়েই ডিপ সব ছাড়া কি জায়গায় কাজ ডিপ। করা যায় না? না, ডিপ ছাড়া কাজ করবেন না, ডিপটা খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া কাজ করা যাবে না, ঠিক আছে। আমরা এই যে যত ডিজাইনগুলো দেখি, এই যে দেখছেন না, এগুলো সবগুলো ডিপ দিয়ে আমি আপনার দেখাই, দেখালে আপনি বুঝতে পারবেন। শুধু ডিপ আর ডিবি দেখবেন। আমি একটু ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে আমি আপনার পেজ আর সোর্সটা একটু দেখে ইন্টারন্যাশনাল আসি যেগুলো আপনাদের ওয়েবসাইট একটু। আছে সবগুলো কি ডিপ দিয়ে কাজ করে? সব সব এই যে দেখেন, এই যে প্রথম আলো ওয়েবসাইট দেখছেন, দেখছেন সব খালি ডিপ না, ডিপ ছাড়া কিছু শুধু আছে? ডিপ। শুধু ডিপ, এই যে দেখেন সব ডিপ। এই ডিপের ভিতর আবার ডিপ, ঠিক আছে, সেই ডিপের ভিতর আরও ডিপ, সেই ডিপের ভিতর আরও ডিপ, এবং অনেক কিছু আসবে। বাট ডিপ ছাড়া কিচ্ছু নাই, ডিপ নিতেই হবে আপনাকে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা ডিপের আইটেম পাশে একটা ক্লাস ডিপের, প্যাটার্ন লেখা হয়েছে? হ্যাঁ ক্লাস আছে, ক্লাস থাকবে। ডিপের পাশে যে ক্লাসটা লেখা হয়েছে মানে লেখা আছে ওটা কেন? ক্লাস এটাই এটাই তো দেখালাম, এই যে ক্লাস, ক্লাস আমরা ধরার জন্য সিলেক্টর, এটা দিয়ে আমরা হচ্ছে কি করব, এই ডিপের ভিতরে যতগুলো আইটেম আছে এগুলোকে ধরবো আমরা, ধরার জন্য, ঠিক আছে। সিলেক্টর, সিলেক্ট করার জন্য যে কোনটাকে আপনি ডিজাইন করবেন। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে নাকি কনফিউশন আছে? হ্যাঁ, বুঝতে পারছি। বাকিরা, এই যে বাকিরা যারা আছেন, প্রথম জি আলো স্যার হলো বুঝেছি। আইডি ইউজ করছে স্যার। হ্যাঁ আইডি ইউজ করুক, সমস্যা না, আমরাও আইডি ইউজ করব। জি আইডিটা ইউজ করবো আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো, তখন আইডি দেখব। আচ্ছা, এতটুকু ক্লিয়ার আপনাদের, রাইট? আচ্ছা, তো তাহলে আজকের ক্লাসের যে মূল টপিক ছিল, সেই টপিকসটা নিয়ে আমরা একটু আলোচনা করব, হ্যাঁ, যেটাকে আমরা বলছিলাম বক্স মডেল। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি দেখেন একটা বক্স বানাই ফেলছি, তাই না? এই জিনিসটাই হচ্ছে আমাদের কি, একটা বক্স, তাই না? এটাই তো নাকি? তো এই জি বক্সের যে মডেলগুলো, সে মডেলটা বোঝাটা সবচেয়ে জরুরি এবং এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। এই বক্সের মধ্যে এই হেডিংটাকে কীভাবে ম্যানেজ করবেন, তাকে আপনি কোথায় রাখবেন, লেখাগুলোকে কীভাবে ম্যানেজ করবেন, এই যে ইমেজটা, ইমেজটাকে কোথায় রাখবেন, এই বক্সের মধ্যে কেমন জায়গা গ্যাপ থাকবে, কেমন জায়গা আপনার ফাঁকা থাকবে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা বক্স মডেলের মধ্যে দেখব। ওকে, আচ্ছা, তো সরাসরি আমরা একটু দেখি, খেয়াল করেন। সেটা লোড নিতে এত সময় নিল কেন? ঝামেলা তো। হোয়াইট বোর্ড, এটা নেট অল্টারনেটিভ কি প্রবলেম। আছে? না এমনি এই সাইড স্লো। পেইন্ট আছে, এই তো পেইন্ট, পেইন্ট ইউজ করি আপাতত, দেখেন ওটা বাদ দেন। স্যার এটা কেন ইউজ করছি আমরা? দেখেন, এটাই বুঝাবো আমি, আপনার জাস্ট আপনার বোঝানোর জন্য, এটা আমি আপনার বোঝানোর জন্য বোঝাচ্ছি। আমরা, আমাদের ল্যান্ড থাকে না, বিভিন্ন জমি থাকে না, জমি আছে তো জি আমাদের নাকি? আচ্ছা, তো জমির একটা সীমানা কিন্তু থাকে নাকি, সীমানা থাকে না? সীমানাটাকে আমরা আসলে কি বলি? বাউন্ডারি বলি। বাউন্ডারি বা বর্ডার বলে থাকি, তাই না?
দেখেন, জি ধরেন এইটা হচ্ছে আমাদের জমি, খুব ভালোভাবে বুঝবেন, এটা বোঝাটা আসলে জরুরি। বক্স মডেল যদি একবার বুঝেন, যে কোনো ডিজাইন যে কোনো লেআউট করতে পারবেন। এটা আসলে কোনো বিষয় না, যে কোনো ধরনের ডিজাইন করবেন। তো ধরেন এটা আমাদের একটা জমি। এই জমির এই যে চারিদিকে যে বাউন্ডারিটা দেখছেন, এই বাউন্ডারিটাকে আমরা কি বলি? বর্ডার বলে থাকি, বর্ডার। এটা আমাদের সীমানা, জমির সীমানা। তো এই জমির ভিতরের যে জায়গাগুলো, এগুলো কার? এগুলো আপনার। জমির বাইরের যে সীমানাগুলো, এগুলো কিন্তু অন্য মানুষের, তাই না? আচ্ছা, তো জি অনেক সময় আমাদের যেটা করতে হয়, এই যে জমিটা দেখছেন, এই জমির ভেতরে আমাদের অনেক সময় অনেক স্পেস তৈরি করার প্রয়োজন পড়বে। ধরেন এখানে আপনি চাচ্ছেন আপনার জমির ভেতরে, ভেতর দিকে একটা গ্যাপ তৈরি করবেন, চারিদিক থেকে একটা গ্যাপ তৈরি করবেন আপনার নিজের জায়গার ভিতরে। ঠিক আছে, আমি এভাবে বোঝাচ্ছি কারণ এখানে অনেকে কনফিউশন হয়। তো সেই সময় আমাদেরকে যে জিনিসটা ব্যবহার করতে হয়, সেটার নাম হচ্ছে প্যাডিং। কি বলতে কি কি ইউজ করে আমরা? সেটাকে আমরা প্যাডিং বলে থাকি প্যাডিং। এটা মনে রাখেন। জমির বাইরের যে অংশটা, বাইরের দিকে, এই বাইরের দিকে যখন আপনি কোনো একটা স্পেস তৈরি করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেই জিনিসটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে মার্জিন। মার্জিন। প্যাডিং এবং মার্জিন, এই দুইটা হচ্ছে বক্স মডেলের মেইন মেইন ফিচার আর কি, প্যাডিং এবং মার্জিন। বাট আমাদের কনফিউশন হয় যে আমরা আসলে কোথায় প্যাডিং ইউজ করব, কোথায় মার্জিন ইউজ করব। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু ভালোভাবে খেয়াল করেন, বুঝেন। মাইক্রোফোন যার অন আছে একটু বন্ধ করেন, শব্দ হচ্ছে। প্যাডিং কোথায় ব্যবহার করব, মার্জিন কোথায় ব্যবহার করব, আমি আবারও বলি। আমাদের এটা হচ্ছে জমির সীমানা বা বর্ডার, তাই না? একটা বর্ডার। এই বর্ডারের ভেতরের দিকে যখন আপনি কোনো একটা স্পেস তৈরি করবেন, তখন আমরা কি ব্যবহার করছি? তখন আমরা ব্যবহার করছি প্যাডিং। বাইরের দিকে যখন আমরা কোনো একটা স্পেস তৈরি করব, তখন কি ইউজ করব? মার্জিন ব্যবহার করব। ক্লিয়ার হয়েছে না এতটুকু? জি আচ্ছা, আমি আপনাদের এই জিনিসটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। ওকে, খুব ভালোভাবে বুঝবেন, এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। মার্জিন প্যাডিং এর কনফিউশন প্রচুর পরিমাণে থাকে, এগুলো সব কেটে দিলাম, সব কিচ্ছু রাখলাম না, সব ডিলেট। খুব ভালোভাবে বুঝবেন। একটা বক্স নিলাম, একটা ডিপ নিলাম, সেই ডিবের ভেতরে গিয়ে আমরা ধরেন একটা ক্লাস নিলাম। ক্লাস, ক্লাসের নাম দিলাম ধরেন বক্স, বক্স নাম দিলাম সিম্পলি। ওকে, তো এই যে বক্স, এই বক্সটাকে আমরা এখানে সিএসএস দিয়ে একটু ডিজাইন করব, ডট বক্স। ওকে, তো বক্সের অবশ্যই কি দিতে হবে? একটা বিষয়, যার আকার আয়তন কখন পাবে? হাইট উইডথ ছাড়া কিন্তু আকার আয়তন পায় না, তাই না? পারেন, জি বুঝতে তো পারছেন, একটা বক্স কিভাবে কখন হবে? যখন তার একটা হাইট আকার উইডথ থাকবে, থাকবে। হাইট উইডথ থাকবে, আকার থাকবে। আকার তখন আসবে যখন উইথ দিবেন, হাইট দিবেন। এই জন্য কিন্তু আমি দেখেন বারবার একটা হাইট বা একটা উইথ দিচ্ছি, তাই না? আচ্ছা, তো জি। এখানে ধরেন উইথ দিলাম একটা 500 পিক্সেল, বা আরো একটু কম দিতে পারি, ধরেন 200 পিক্সেল দিলাম, বা 300 পিক্সেল দিলাম, 300 পিক্সেল। একটা হাইট দিলাম ধরেন 500 বা 450 পিক্সেল, একটা হাইট দিলাম। ওকে, তো নর্মালি এখন কিন্তু সে আসলে কিছু বোঝা যাবে না, কারণ তার কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা কোনো কিছু আসলে কিন্তু নাই, তাই না? হ্যাঁ, উপরে যদি একটা বক্স থাকে তাহলে কোনটাকে সিএসএস ধরবে? ওপরে একটা বক্স না, ক্লাসের নাম সবসময় ডিফারেন্ট নেবেন, সেম তো নেবেন না। ক্লাস নেম অলওয়েজ আমরা ডিফারেন্ট নিব। হ্যাঁ, এখানে বক্স 1 দিবেন, বক্স 2 দিবেন, বাট সেম কখনোই করবেন না, সেম কখনোই করা যাবে না। ঠিক সেম আছে, করলে তো হবে না মনে হয় হ্যাঁ, ওইখানে। সেম করলে তো হবে না, সেম করলে তো একই হয়ে গেল, লাভ কি? ক্লাস আমরা একটাই নিচ্ছি কেন? দেখান। অ্যাজ এ সিলেক্টর হিসেবে স্পেসিফিক করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। স্যার আচ্ছা, এখানে বক্স ছাড়া অন্য কিছু নিলে হবে না? আপনার নাম দেন, আপনার নাম কি বলেন? শিয়াম। সিয়াম, দেন, আপনার নামই দেন, অসুবিধা আছে? আচ্ছা, আমি সিয়াম দিলাম, সিয়াম এখানে ইউজ করবেন, সমস্যা নেই তো। এই যে পাইছে, দেখেন তো, একটা বক্স পাইছেন আমাদের। এই জি কালার এই দেওয়া যে হয় নাই এই ধরনের। কালার দেওয়া হয়েছে, বাট কালারটা আসলে কালার তো খুব, হয়েছে, কালারটা হ্যাঁ, হচ্ছে গ্রে কালার, তো বোঝা যাচ্ছে না। গ্রে কালার দেওয়া হয়েছে, অসুবিধা না, আমি ডার্ক করে দিচ্ছি এটাকে। কালারটাকে ধরেন ডার্ক করে দিলাম, ব্লু করে দিলাম। এখন দেখাবো ভালো। এখন দেখবেন এই যে ব্লু দেখাচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা বক্স। ওকে, এখন এই বক্সটাকে আমরা একটা বর্ডার দিব প্রথমত। আমাদের কিন্তু এখনো কোনো বর্ডার নাই, হ্যাঁ সীমানা আছে, বাট সীমানাতে যদি আপনি কোনো একটা বর্ডার দিতে চান, আমি আগের অবস্থাতেই যাই, হ্যাঁ, তাহলে ভালো দেখাবে। একটা বর্ডার ইউজ করি। বর্ডার নামের একটা প্রপার্টি আছে, বর্ডার প্রপার্টি। বর্ডার প্রপার্টি কখন দিবেন? আপনার সীমানা বোঝানোর জন্য, মনে রেখেন।
তো এখানে এই হিসাবটা পিক্সেলেই দিতে হয়। তো 1 পিক্সেল দেন, 2 পিক্সেল দেন, 5 পিক্সেল দেন, অসুবিধা নাই। আমি ধর 5 পিক্সেল দিলাম। তো বর্ডারটা আসলে কেমন হবে, অনেক রকমের থাকে, লাইক সলিড থাকে, ডটেড থাকে, ড্যাশ থাকে। হ্যাঁ, দেখবেন আপনার বিভিন্ন বর্ডারে আপনার দেখাচ্ছে আমি। তো এখানে একটা বর্ডার দিলাম, ব্ল্যাক দিলাম, ব্ল্যাক বর্ডারটা দিলাম ব্ল্যাক। তো দেখেন এই যে একটা চারিদিকে বর্ডার নিয়ে নিছে না, দেখছেন? একটা বর্ডার কিন্তু নিয়ে নিছে। তো এই বর্ডারটা 5 পিক্সেলের, আমরা অনেক বেশি দিয়ে ফেলছি। এখানে আপনি একটু কমায় দেন, 1 পিক্সেল বা 2 পিক্সেল ইউজ করেন। এই যে চিকন হয়ে গেছে। 1 পিক্সেল ইউজ করলে দেখেন আরও স্লিম হয়ে যাবে, দেখছেন? ঠিক আছে না? একটা বর্ডার জি। কিন্তু নিয়ে নিছে চারিদিক থেকে। এটা আপনার সীমানা। ওকে, এখন এই যে সীমানা, এই সীমানার ভিতরে আপনি যদি কোনো একটা স্পেস তৈরি করতে চান, আমি কিছু কন্টেন্ট নিয়ে আসি, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। ধরেন এখানে একটা হেডিং নিলাম। হেডিং হিসেবে আমরা কি নিতে পারি? হেডিং হিসেবে আমরা ধরেন আহ, দিলাম কিছু একটা টাইটেল, আমরা আনি, ওয়েট, প্রথমটা থেকে কিছু আনি আমরা। কোনটা নিয়ে যায়, এটাই নিয়ে আসি। আচ্ছা, এই যে একটা দিলাম, এটাকে একটু বড় করে রাখি। ওকে, একটা হেডিং নিলাম, একটা প্যারাগ্রাফও আমরা নিব। তো প্যারাগ্রাফের জন্য কিছু কন্টেন্ট এখান থেকে নিয়ে নিই, নিলাম, দিলাম। হ্যাঁ, আর একটা ইমেজও আমরা দিয়ে দিতে পারি নাকি? জি। একটা ইমেজ আমরা দিলাম আপাতত, ধরেন স্ল্যাশ। না বুঝলে আমাকে বললেন, হ্যাঁ, আমি কিন্তু আপনাদের মানে না বুঝলে বা কোনো জায়গায় কনফিউশন তৈরি হলে আমাকে জানাবেন। দেখেন স্যার, এই যে উপরে আমাদের, লিখলে তো ইমেজটা উপরে আসবে আর নিচে লিখলে তো হ্যাঁ, ইমেজটা নিচে আসবে নাকি? হ্যাঁ, 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 এটা সিকোয়েন্স মেনটেন করবে, যেখানে রাখবেন সেখানেই কাজ করবে, উপরে নিচে বা যেখানে আপনি রাখবেন। তো এই অবস্থা, তাই না? তো এগুলো আমাদের কি করতে হবে, একটু কন্ট্রোল করতে হবে। যেমন ইমেজটাকে ছোট করতে হবে, এগুলো তো পারবেন, আমি দেখাবো। পারবেন না? ইমেজটাকে ছোট করা, টেক্সটটাকে একটু ছোট করা, তারপরে কি এই জিনিসটাকে আমরা একটু প্যারাগ্রাফ। ছোট করব, তাই না? এগুলো তো আমরা পারবোই। আমি দেখাই তারপরে একটু যে কিভাবে জিনিসটা করবো আমরা। তো এই যে সিয়াম ক্লাস, হাইট দিলেই তো হয়। হ্যাঁ, সিয়াম ক্লাসের মধ্যে ইমেজ, হ্যাঁ, জাস্ট হাইট উইথেরই কাজ। এখানে উইথ দেন কত পিক্সেল, 100 পিক্সেল দেন, একটা হাইট 100 পিক্সেল দিলাম, দিলাম, এতটুকুই থাক। তো সেই ক্ষেত্রে দেখবেন ইমেজটা এই যে ছোট হয়ে গেছে, তাই না? একদম ছোট। ওকে, তারপরে এই যে হেডিংটা আমাদের ঠিক করতে হবে। ডট সিয়ামের ভিতরের কাকে ধরবো? H1টাকে ধরবো, এবং H1কে আমরা কি বলে দেবো, তাকে ছোট করতে যাচ্ছে। ছোট করলে আমাদের কি করতে হয়? ফন্ট সাইজ ফন্ট সাইজ। ছোট করে দেবো। আমরা ধরেন 14 পিক্সেল করে দিই বা 16 পিক্সেল করে দিই, দেখি কি অবস্থা হয়। 16 পিক্সেলে এই যে ছোট হয়ে গেছে। আচ্ছা, থাক। তারপরে ডট সিয়ামের মধ্যে পি, তাকে ধরেন আর একটু ছোট করে দিব, 12 পিক্সেল। হ্যাঁ, এই যে 12 পিক্সেল। এই তো অবস্থা নাকি? আমাদের বক্সের এই অবস্থা বর্তমানে। এখন দেখেন আমাদের সৌন্দর্যর একটা ব্যাপার কিন্তু থাকে, মানে এগুলো ইমেজগুলো একদম কিন্তু আমাদের বর্ডারের সাথে লেগে আছে, বাট আমার এই পাশে কত জায়গা খালি আছে, তাই না? খালি আছে না? জি আমাদের জি। এখানে দেখেন কত জায়গা খালি আছে, বাট তারা কি একদম সীমানা ঘেঁষে ঘেঁষে আছে। এখন আমি চাচ্ছি আমার এই বক্সের ইন্টারনালে ভিতরের দিকে আমি একটা স্পেস তৈরি করবো চারিদিক থেকে। কত দিক থেকে? চারিদিক থেকে। যে তুমি ওপর দিক থেকে একটু গ্যাপ দিয়ে দিবা, এই এটাকে কি বলা হয়, রাইট, এদিক থেকে একটা গ্যাপ দিয়ে দিবা, লেফট থেকে একটা গ্যাপ দিয়ে দিবা, নিচ থেকে একটা গ্যাপ দিয়ে দিবা। মোটামুটি একটা পেডিং জায়গা ছেড়ে তুমি মাঝখানের দিকে অবস্থান নিবা। আমরা এরকমটা চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই পেডিং যে পেডিং একটু আগে যেটা আমি আপনাদের বোঝাচ্ছিলাম, যে আমরা সেই ক্ষেত্রে ইউজ পেডিং করব প্যাডিং ব্যবহার করব আমাদের ভেতরের জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য। প্যাডিং, ক্লিয়ার ব্যাপারটা? জি। আচ্ছা, তো প্যাডিংটা আমরা কোথায় দিব? দেখেন, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে এখন, যে প্যাডিংটা আমরা আসলে দিব কোথায়। দেখেন, আমাদের এই যে টোটাল সীমানা, এই সীমানাটাকেই কিন্তু আমাদের প্যাডিং দিতে হবে, তাই না? সীমানা, তো সীমানাটাকে আমরা প্যাডিং কিন্তু ইউজ করব। ঠিক আছে, কোনো কনফিউশন আছে? সো না। জাস্ট আপনি প্যাডিং লিখবেন। প্যাডিং লিখে এখানে পিক্সেলেরই হিসাব আপনি দেন, 10 পিক্সেল দেন। 10 পিক্সেল মানে তো বোঝেনি, 1 পিক্সেল সমান কি, একটা ডট পরিমাণ, তাই না? 10 পিক্সেল ইউজ করেন, দেখেন
সারছে মোটামুটি একটা জায়গা কিন্তু সে ছেড়ে দিছে আপনাকে, দেখছেন দিছে না? জি। জি। এই যে এই কিন্তু ডিপ চারিদিক ক্লাসে থেকে পর্যন্ত প্যাডিং লেখা নেই। হুম, কোথায় ডিপ ক্লাস লিখে নিচ্ছি, ওখানে তো প্যাডিং লেখা নাই, কিন্তু সিএসএস এর প্যাডিং কিভাবে আসছে প্যাডিং কোথায় লেখা নাই? এই যে ডিপের মধ্যে? ওই যে প্যাডিং, এই যে সিয়াম এর ভিতরে আমরা তো ওটা দিছি সিয়ামের মধ্যে, কারণ ওটা তো নিচে সিয়াম। এখানে ওই দেখেন। এই জায়গায় আমরা হচ্ছে এই ক্লাসে তো কোনো কাজ করবো না, জাস্ট এখানে ক্লাস ডিক্লেয়ার করব। আর ক্লাসের যে আমরা কন্টেন্ট আমাদের যে ডিজাইনগুলো তো সব আমরা এখানেই করব, সিএসএস ফাইলের মধ্যে করব। প্যাডিংটা আমরা এখানে দেবো, এই যে ঠিক আছে। আচ্ছা, তো প্যাডিংটা এখানে দিলাম 10 পিক্সেল। দেখেন শেষ। আপনি চাইলে আরো বাড়ায় দেন, 20 পিক্সেল দেন, কোনো অসুবিধা নেই। 20 পিক্সেল দেন, এই যে আরো অনেক জায়গায় ছাড়িয়ে দিছে। সে কিন্তু শুধু একদিকে জায়গা ছাড়ছে না, সব দিকে জায়গা ছেড়ে দিছে। কিভাবে বুঝবেন আমি আপনাদের একটু দেখাই এটা কিভাবে দেখবেন। মাউসের রাইট বাটন ক্লিক করবেন এই বক্সের উপরে রেখে ইন্সপেক্টে যাবেন। এটা নিয়ে আমি একটু দেখাবো আপনাদের। ইন্সপেক্টে আসার পরে এটাকে আমরা বলা হয় ডেভ টুলস। এটাকে বলা হচ্ছে ডেভ টুলস, মানে ডেভেলপার টুলস। দেখেন অনেক কিছু থাকে। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে যে ডিপ, সিয়াম নামের যে ডিপটা দেখছেন, আমাদের কিন্তু একটাই ডিপ, অন্য কোনো ডিপ কিন্তু আমাদের নাই, আছে একটাই মাত্র ডিপ। তো এই যে ডিপে ক্লিক করবেন, যে ডিপটা আপনি চেক করতে যাচ্ছেন, ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা বক্স শো করতেছে, খেয়াল করছেন? এই যে বক্সটা দেখেন, এই বক্সের আমাদের যে কন্টেন্টটা কোথায়, এই যে 300/450 নিছিলাম না আমরা, জি। 300/450, এটা কি বলেন তো? এটা হচ্ছে উইথ, প্যাডিং সরি উইথ তার হাইট, হাইট না? উইথ আর হাইট। হাইট। 300 হচ্ছে উইথ, 450 হচ্ছে হাইট, উইথ হাইট। হাইট। এবং এই এটার পাশে দেখেন আমরা কি একটা প্যাডিং দিছি, দেখছেন? ইভেন এই 20 প্যাডিংটা পিক্সেলের। দেখেন, হ্যাঁ চারিদিকে কিন্তু 20 পিক্সেল নিয়ে নিছে, খেয়াল করছেন? ইভেন আপনি এটাকে জি। যখন ক্লিক করতে, মানে মাউস নিয়ে যাচ্ছি, দেন চারিদিকে প্যাডিং কতটুকু পেয়েছে এটা কিন্তু সে দেখাচ্ছে, দেখেন দেখাচ্ছে না? 20 পিক্সেল করে দেখাচ্ছে, হ্যাঁ 20 হ্যাঁ পিক্সেল হ্যাঁ, করে 20 পাইছি। পিক্সেল করে পেয়ে গেছে। আমরা বর্ডার দিয়েছি, এই যে দেখেন বর্ডারটা কত পিক্সেল পাইছে, 1 করে। 1 1 পিক্সেল, পিক্সেল। এই যে 1 পিক্সেল দেখা সলিড। যাচ্ছে, দেখছেন? আমরা কোনো মার্জিন জি। ইউজ করি নাই, কোনো মার্জিন ইউজ আমরা এখানে এই করি নাই, কারণে দেখাচ্ছে না। দেখাচ্ছে না। এই যে এটা হচ্ছে আমাদের বক্স মডেল আর কি, হ্যাঁ। হুম। তো এই জিনিসটা আপনারা ধরে ধরে আপনি এখানে কাজ করতে পারবেন। এবং এখানে দেখেন আমাদের সিএসএস এ যেগুলো ডিক্লেয়ার করছি সেগুলো এখানে দেখাচ্ছ, উইথ 300, হাইট 400, এই যে বর্ডার 1 পিক্সেল সলিড, দেখছেন প্যাডিং 20 পিক্সেল। ওকে, যে কোনো এক পাশে প্যাডিং নেওয়া যাবে? ওইটাই এখন দেখাবো। এখন আপনি চাচ্ছেন আপনি চারিদিকে দিচ্ছেন, বাট চারিদিকে আপনার প্রয়োজন না, আপনার শুধু প্রয়োজন কোথায়? এই সাইডে, তাই না? লেফট সাইডে। সেক্ষেত্রে আপনি কি করবেন, স্পেসিফিকভাবে এখানে মেনশন করে দিবেন প্যাডিং লেফট, ঠিক আছে? প্যাডিং লেফট ইউজ করলে সে শুধুমাত্র এখন, সে শুধুমাত্র কোথায় পাচ্ছে দেখেন তো, সে লেফট। কিন্তু শুধুমাত্র এই যে খেয়াল করেন প্যাডিং 20, বাকিগুলো কিন্তু নাই, দেখছেন? 20 শুধুমাত্র। জি। ওকে, আপনি যদি মনে করেন যে প্যাডিং রাইট দিবেন, জাস্ট বুঝতে তো পারছেন সে জাস্ট কোথায় নিবে, রাইট সাইডে নিচ্ছে, ডান সাইডে। 20 পিক্সেলটা নিবে। রাইট সাইডে নিচ্ছে। ওকে, আচ্ছা, তো এইভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। প্যাডিং টপ ইউজ করতে পারবেন এখানে, প্যাডিং কি ইউজ করতে পারবেন, বাটম ইউজ করতে পারবেন এখানে। সো প্যাডিং লেফট রাইট, প্যাডিং টপ বাটম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি। জি। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই। জাস্ট প্যাডিং ইউজ করেন, প্যাডিং ইউজ করার পরে আপনি 20 পিক্সেল দিচ্ছেন, আবার 20 পিক্সেল দেন, আবার 20 পিক্সেল দেন, আবার 20 পিক্সেল দেন, একই কথা, একই কথা। সে কি করবে দেখেন, সে এখানে সব দিকে কিন্তু 20 পিক্সেল করে নিয়ে নিছে, খেয়াল করছেন? এখন যদি আপনি এখানে কোনো একটা ভ্যালু এখান থেকে আমরা কমাইতে পারবো, এখান থেকেও চাইলে কমাইতে পারবো। ধরেন এইটা কমান, 19, 18 দেখেন কমছে, মানে সে এটা হচ্ছে, রাইটটা নিচ্ছে। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা কি, এইটা হচ্ছে টপ, কমান, এইটা হচ্ছে টপ, সরি বাটম, এটা যে বাটম, বটম স্যার। বাটম, আর এইটা হচ্ছে আপনার টপ। টপ, ঠিক আছে? ও সরি, এটা হচ্ছে আপনার এই যে এই পাশে লেফট। শুধু ছবির মধ্যেই করা যাবে না? ছবি, হ্যাঁ শুধু হ্যাঁ, ছবি আসি আসতেছি, ট্র্যাকিং করা যাবে না? আসতেছি, করা যাবে। দেখেন তাহলে আরেকবার ব্রিফ দেন স্যার, প্রথমটা কোনটা আমরা হইলো? এখন, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, বলছি আরেকবার ব্রিফ দেন, এই চারটার মধ্যে আমি যদি হুম, কমাই বা বাড়াই সেক্ষেত্রে কোনটা কমছে বাড়ছে? টপ না, টপের এটা কাজটা কি টপ, আগে হচ্ছে নাকি? প্রথমটা টপ, প্রথমটা টপ, আচ্ছা। দ্বিতীয়টা রাইট,
হ্যাঁ, টপ থেকে শুরু হচ্ছে এবং যেটা আপনার ক্লক ওয়াইজ ঘুরবে, ও ক্লক আচ্ছা ওয়াইজ। আচ্ছা, ডান দিক থেকে শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লক ওয়াইজ, এই যে তারপরে বাটম, তারপরে কি এই যে লেফট। আর টপ তারপর থেকে সে হচ্ছে ধরতেছে, আপনার মনে রাখবেন টপ থেকে ক্লক ওয়াইজ, ঘড়ির ঘন্টা যেদিকে আমাদের ঘুরে ক্লক ওয়াইজ, ঠিক আছে? ঘড়ির ঘন্টা কোন দিকে ঘোরে? ডান দিকে না? ডান দিক থেকে, জি। ওইভাবে তো টপ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে সবগুলো আমরা কেটে দিলাম, মাত্র দুইটা ভ্যালু রাখলাম, 20 পিক্সেল আর ধরেন 30 পিক্সেল। দেন এখন দেখেন সে কিভাবে কাজ করে। 20 পিক্সেল কাজ করবে টপ বাটম একসাথে, দেখছেন? টপ এবং বাটম একসাথে কাজ করতেছে, দেখেন। এবং এই ভ্যালুটা কাজ করতেছে কোথায়? এই যে লেফট রাইটে, রাইট আর লেফট। ঠিক আছে? লেফট এবং রাইটে এইভাবে কাজ করতেছে, ঠিক আছে? সেম ভাবে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে চারিদিকে দিছিলাম, সো 50 পিক্সেল একটা মাত্র দিছিলাম, সো চারিদিকে সে হচ্ছে আপনার একই পিক্সেল নিয়ে নিবে। বুঝছেন হিসাবটা? তো চারটা থেকে জি, শুরু করে আপনি এবার দুইটা, ক্লিয়ার। একটা, যখন একটা দিবেন সব জায়গায় সে পেয়ে যাবে, লেফট রাইট টপ বাটম সব জায়গায়। স্পেসিফিক যদি দিতে চান আপনি চারটাই দিবেন, অথবা যদি মনে করেন টপ এবং বাটম সেম পিক্সেল প্যাডিং থাকবে, দুইটা ইউজ করবেন। লেফট রাইটে ধরেন আপনার সেম চাচ্ছে, দুইটা ইউজ করবেন। এভাবে প্যাডিংটা আপনার কাজ করবে। ক্লিয়ার আপনারা? জি, এবার বুঝতে পারছি। আচ্ছা, সো এটাকে আমরা রিলোড করলে দেখেন চলে যাবে, কিন্তু ওখানে আমরা কাজ করলাম না, ওইটা কিন্তু শুধুমাত্র চেক করার জন্য, এখানে কিন্তু চেঞ্জ হবে না। ওকে, জি স্যার, এটা জানি, হ্যাঁ। এখানে চেঞ্জ হবে না, ওটা হচ্ছে আমাদের চেকিং পারপাস। আচ্ছা, এখানে কাজ করা যায়, ডেপ টুলস এটা। আচ্ছা, তো আমরা মোটামুটি দেখেন একটা পিক্সেল কিন্তু এখানে আমরা দিয়ে ফেলছি। এখন আপনাদের মনে হচ্ছে যে ভাই এই ইমেজটা আমরা মাঝখানে আনতে পারবো না, এটাই তো নাকি ভাই? ইমেজটা মাঝখানে আনতে হুম, পারবো না, হুম, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ জি করব? জি রাইট, এই জিনিসটা নিয়ে কাজ করার জন্য হ্যাঁ আপনি কি করবেন, সিম্পলি হিসাব করেন, প্যাডিংটা আমরা কোথায় ইমেজ দিব? এতক্ষণ আমরা বক্সে প্যাডিং দিয়েছিলাম, আপনারাই চিন্তা করেন কোথায় এখন প্যাডিং দিব আমি, হিসাব করেন। আমি যখন ইমেজ প্যাডিং। উম, ঠিক আছে ওনার কথা দেখেন, আমি ইমেজের ভিতরে। হ্যাঁ, আমি জাস্ট ঠিক বলছেন। ইমেজটাকে মাঝখানে নিয়ে আসবো, আমি প্যাডিং দিব ইমেজটারে কোথায়? সেন্টার দিয়ে দিলে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন তো হ্যাঁ, জাস্ট হ্যাঁ। কাজ করে টেক্সটের ও ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা, সরি, ওটা তো টেক্সটের জন্য করবে, ইমেজের জন্য ইমেজ। তো করবে। ইমেজে প্যাডিং দিয়ে আনেন, অসুবিধা নেই। প্যাডিং দিয়ে আনতে হলে আমার কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে আমি এর আগে যেমন টোটাল বক্সে প্যাডিং দিছি, সো বক্সের মধ্যে আমি দিলাম, বাট আমি চাচ্ছি জাস্ট ইমেজে প্যাডিং ইউজ করবো, সো আমি কোথায় ইউজ করবো প্যাডিং? ইমেজ এক্সটার্নাল ইমেজ ইউজ করবো ইউজ না আমরা। করতে হবে না প্যাডিংটা? জাস্ট ইমেজ ইউজ করবেন, হ্যাঁ। আপনি প্যাডিং এর মধ্যেই তো আছে ইমেজ। এখন আপনি ইমেজে একটা আলাদা প্যাডিং দিতে যাচ্ছেন, প্যাডিং দিয়ে এটাকে মাঝখানে আনতে যাচ্ছেন। এই যে ইমেজের লেফট সাইডে তো যদি আপনি প্যাডিং বাড়ান, সে তো এমনিতেই মাঝখানে চলে আসবে, আসবে না? আসবে তো। হুম, হুম, দেন হুম, হুম। প্যাডিং লেফট, প্যাডিং লেফট আপনি দেন এখানে 200 পিক্সেল, দেন এই যে দেখেন আসতেছে তো, ইন্সপেক্ট করেন, আমাদের বেশি হয়ে গেছে, কমান লাগবে। এখানে আসেন, কত পিক্সেল কমাইলে হবে Inspect কাছে? এই করে যে আমরা এখানে টেস্টিং পারপাস করে হ্যাঁ, পরে ওইখানে ইয়াটা ওখানে বসাতে দেন, পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন এই যে 92 পিক্সেল দিলেই হচ্ছে। 99 প্যাডিং লেফট 92 পিক্সেল, দেন এখানে, মানে হিসাবটা কি বুঝছেন আপনারা? এবার বুঝছি, যখন এবার বুঝছি। জি। যেখানে মন চায় সেখানে আপনি প্যাডিং দেন, কোনো অসুবিধা নেই, এই যে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে গেল একটা বিষয়, প্যাডিং এর হিসাব। প্যাডিং এখন আপনি কোথায় দিবেন? হেডিং এ প্যাডিং দিবেন, দেন হেডিংই দেন, কোনো অসুবিধা নাই। আপনি চাচ্ছেন হেডিংটাকে কোথায়, মাঝখান বরাবর রাখবেন, কোনো অসুবিধা নেই, রাখতেই পারবেন। বর্তমানে কিন্তু মাঝখানে নাই হেডিং। আমরা যদি আমাদের এই বক্সের উইডটা বাড়াই বুঝবেন বিষয়টা। 500 পিক্সেল দিলাম উইথ, এই যে এটা হচ্ছে আমাদের উইথ। এখন আমরা চাচ্ছি এই যে লেখাটা, হেডিংটা মাঝখানে নিয়ে আসবো, পারবো না? জি। জি, টেক্সটের পারবো। ক্ষেত্রে যদিও প্যাডিং ইউজ না করলেও চলে, টেক্সটের ক্ষেত্রে আমরা কি করব জানেন? মনে আছে আপনাদের? টেক্সট অ্যালাইন। টেক্সট সেন্টার না? হ্যাঁ, টেক্সট অ্যালাইন সেন্টার করলে টেক্সটে চলে আসে, টেক্সট নিয়ে এত আচ্ছা, ঝামেলা আমরা নাই। যদি প্যাডিং দিয়েও করি সেক্ষেত্রেও করা যাবে নাকি? করা যাবে, বাট অপশন টেক্সটের দুটোই ক্ষেত্রে আছে। অপশন আছে, বাট মানে টেক্সটের ক্ষেত্রে তো প্যাডিং ইউজ করার দরকার নাই, কারণ অপশন আছে টেক্সট অ্যালাইন সেন্টার, প্যাডিং আচ্ছা আচ্ছা দেওয়ার দরকার নাই। আপনি প্যারাগ্রাফগুলোকে মাঝখানে আনবেন, মনে রাখবেন মানে লেখাগুলোকে সবসময় অ্যালাইন করার জন্য টেক্সট টেক্সট অ্যালাইন অ্যালাইন করবো আছে। আর কি। হ্যাঁ, আচ্ছা। বাট নর্মালি আমরা হচ্ছে এই ইমেজ টিমেজ বিভিন্ন লেআউট এগুলোকে ডানে বামে বা এদিকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে আপনার প্যাডিং একসঙ্গে ইউজ প্যাডিং করব। ব্যবহার করবো।
এই যে চলে আসছে। এই ইমেজটাকে এখন আমরা আর একটু বাড়ানো লাগবে আর কি, মাঝখানে আনতে গেলে 150। এখন 150 দিয়ে দেখেন। হুম, এটা টেক্সট আমাদের একটু বাড়াইতে হবে আর কি। এটাকে যদিও আমরা প্যাডিং দিয়ে আপাতত এইসব আনতেছি, বাট এটাকেও প্যাডিং দিয়ে আনবো না। এটাকেও প্যাডিং দিয়ে আমাদের আসলে আনার প্রয়োজন পড়বে না, এটার জন্য সিস্টেম আছে, আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, আচ্ছা বেশি হয়ে গেল নাকি? জি, বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে, একটু কমাই, বোঝা যাচ্ছে না, এখন দেখি। 210। উম, এই বরাবর আনেন, 195 পিক্সেল। ঠিক আছে, তো দেখেন মোটামুটি 195 পিক্সেল দিলে আমাদের এটা হয়ে যাচ্ছে 195 পিক্সেল। প্যাডিং নিয়ে আপনাদের আশা করি কোনো রকম ঝামেলা হওয়ার কোনো কথাই নাই, নাকি আছে? না। না, এখন বলেন, বলে বুঝছি। কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্জিন, তাই না? মার্জিন জিনিসটা আসলে কিভাবে কাজ করবে বা কিভাবে আসলে কাজ করে, এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে, মার্জিনটা কিভাবে কাজ করবে, তাই না? ওকে, এটা কি তো মার্জিনটা নোটপ্যাড কি বলছিলাম প্লাস বলেন প্লাস তো? মতো করা হচ্ছে? হ্যাঁ, বাইরে, রেকর্ড মার্জিন হচ্ছে, বক্সের বলতে বাইরে যে আছে। বাইরে, বক্সের রেকর্ড বাইরে হচ্ছে, যদি আমি কোনো কিছু করতে বক্সের চাই। বাইরে, মানে রাইট। বক্সের কোডিংটা করলে কি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করা হবে নাকি অন্য নোট, কোনো কোড এডিটর? যে কোনোটা ইউজ করেন, কোনো অসুবিধা নাই। ভিএস কোডটা, এটা কি হুম, এখন যেটা করছে এটার নাম কি? এটা ভিএস কোড। ভিএস কোড। ভিএস কোড, ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড। এটা ভালো হবে কেন, আপনার হচ্ছে তো ডিজাইনের পরে ডেভেলপমেন্ট করবেন, তো নোটপ্যাড প্লাস প্লাসটা আসলে দেখা যাচ্ছে অতটা পাওয়ারফুল না, স্ট্রং না। সেই ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট ফিচার বা আরও অ্যাডিশন অনেক কিছু অপশন এটাতে থাকে অনেক যেগুলো, কিছু হিন্টও দেয়। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু, হ্যাঁ এখানে যেমন গিটহাবের কো পাইলট অনেক কিছু থাকে আর কি। আচ্ছা যাই হোক, আমরা দেখি এটা মার্জিনটা কি নিয়ে একটু ডাউনলোড আলোচনা করতে করি। হবে? হুম, এটা গুগল থেকে ডাউনলোড করে নিব নাকি? হ্যাঁ ডাউনলোড করে নিন, এটা ডাউনলোড করে নিন, ডাউনলোড লিঙ্কটা করতে গিয়ে পারবেন। ভিএস কোড ডাউনলোড লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, এই যে ভিএস কোড। ভিএস কোড ডাউনলোড করলে এই যে পেয়ে যাবেন ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, তো আমরা এখন মার্জিন ইউজ মার্জিন, করবো, তাই না? মার্জিন, জি। তো মার্জিনটা কোথায় ইউজ করতে হয় আগে এটা বুঝতে হবে। মার্জিন ইউজ করবো আমরা অবশ্যই বক্সের বাইরে বাইরে। কিন্তু, বক্সের বাইরে। তাই না? তো দেখেন আমাদের টোটাল এই ডকুমেন্ট, তো এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের বাইরে চাচ্ছেন আপনি কি করবেন, গ্যাপ দিবেন। লাইক এই টোটাল বক্সটাকে আমি চাচ্ছি এই বরাবর মাঝখান বরাবর নিয়ে চলে আসবো, মাঝখান বরাবর। এই ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে, মার্জিন ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো মার্জিন একটু আমরা ইউজ করে দেখে আসি। মার্জিন ইউজ করবো কোথায়, কাকে আনবো বাইরে, আনবো কাকে, টোটাল বক্সকে। বক্সটাকে। হ্যাঁ, বক্সটাকে। সেই বক্সেই মার্জিনটা আমরা দিব। ঠিক আছে, তো এখানে মার্জিন দেন, মার্জিন কোথায় দিবেন, প্যাডিং, মার্জিন সেম ভাবে কিন্তু কাজ করে ভ্যালু হিসেবে, টপ, লেফট, রাইট, বটম। ওকে, তা আপনি যদি একটু এখানে দেখেন মার্জিন মার্জিন, দিয়ে। মার্জিন ধরেন 300 পিক্সেল দিলাম, অনেক বেশি দিলাম, 300 পিক্সেল। দেখেন ঘটনা কি হয়েছে জানেন, উপর থেকে 300 স্যার এটা কি পিক্সেল। স্যার এটা হুম, কি প্যাডিং এর মধ্যেই দিলেন? প্যাডিং না, ক্লাসের না মধ্যে না, দিছি। মার্জিন। এই যে ক্লাসের মধ্যেই তো দিলাম, এই যে প্যাডিং, এখানে প্যাডিং প্যাডিং এর মতো থাক, অসুবিধা নাই। এই বক্সটাকে আমি আবার মার্জিন দিয়ে দিলাম, ঠিক আছে, অসুবিধা নাই তো। 100 পিক্সেল দিই, এই যে দেখেন এই অবস্থা, এইখানে চলে আসছে। আপনি চাচ্ছেন উপরে দেওয়ার দরকার নাই, আপনি বলবেন উপরে দেওয়ার দরকার নাই, আমি জাস্ট লেফটে দিব। আমি কি করব সেক্ষেত্রে, জাস্ট এখানে লেফট মার্জিন লিখে দিলাম। লেফট। লেফট, মার্জিন লেফট দিয়ে দেন। এই যে মার্জিন লেফট দিলে শুধুমাত্র সে মার্জিন লেফট থেকেই পাচ্ছে। আপনি এটাকে এখন বাড়াইতে থাকেন, মার্জিন লেফট কত পিক্সেল, এই যে সিয়াম মার্জিন লেফট দিতে থাকেন, এই যে সে চলে আসতেছে, দেখছেন আসতেছে না, এই যে 293, মানে 300-র মতো আসবে। তাহলে সে মোটামুটি কোথায়, সেন্টার অ্যালাইন হচ্ছে, এখানে 300 পিক্সেল, মার্জিন লেফট 300 পিক্সেল, সে শুধুমাত্র লেফট সাইড থেকে কিন্তু পাচ্ছে। খেয়াল করছেন, বুঝতে পারছেন ব্যাপারটা? হুম, এই পর্যন্ত আপনাদের বলেন মার্জিন এবং প্যাডিং নিয়ে কোনো ঝামেলা আছে? আচ্ছা, না স্যার। আচ্ছা বুঝতে পারছেন। মার্জিন এবং প্যাডিংটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি আপনাদের এভাবে বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা প্যাচ খেয়ে যাই, কোথায় মার্জিন ইউজ করব, কোথায় প্যাডিং ইউজ করব। ঠিক আছে, তো প্যাডিং সবসময় মনে রাখবেন, আপনার যে বক্স বা আপনার যে ডিপ বা আপনার যে এরিয়ার ভেতরে যখন আপনি কাজ করবেন বা স্পেস তৈরি করার চিন্তা ভাবনা করবেন, আপনি প্যাডিং ইউজ করবেন। হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন মার্জিন, মার্জিনটা কোথায়, টোটাল বক্সটাকে আপনি সরিয়ে নেবেন, টোটাল বক্সটাকে প্লেসমেন্ট করবেন, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাবেন, স্থানান্তর করবেন, তখন আপনি কি করবেন, মার্জিন ইউজ করবেন। ওকে, তো
তো এই হচ্ছে কিন্তু হিসাব নিকাশ এখানে। এটা আপনাদের মানে যদি এই জিনিসটা আপনার প্র্যাকটিস করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন এখন। পারবেন না? পারবেন। ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তো এই যে বিষয়টা এখানে আমাদের দেখেন সিএসএস এখানে আমরা কি কি ইউজ করছি, বক্স মডেল উইথ হাইট, তাই না? এটা কিন্তু আমরা দেখে ফেলছি। উইথ হাইটের বিষয়টা আপনার ক্লিয়ার। ম্যাক্স উইথ, মিনিমাম উইথ, লিমিট উইথ, এগুলো নিয়ে এখন আমরা দেখিনি বা দেখবো, অসুবিধা নেই। মার্জিন, আউটার স্পেসিং, প্যাডিং, ইনার স্পেসিং, তো ইনার বা আউটার ওই যে ভিতরে বা বাইরে, আর বর্ডারের যে বিষয়টা, তাই না? ডিফাইন বর্ডার স্টাইল। এই যে বক্স মডেলটা, এটা কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট থাকবে। আপনারা যারা অ্যাসাইনমেন্টে কাজ করতেছেন খুবই ভালো, যারা কাজ করতেছেন খুব সুন্দরভাবে কাজ করতেছেন, আর যারা করতেছেন না আমি তো বুঝতেছি না যে আপনাদের কি অবস্থা, বাট কাজ কিন্তু করতে হবে। কারণ ডিজাইনটা আমি আবারও বলি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ডিজাইনটা একবার যদি শিখে ফেলেন, এটা না আপনাকে আর কখনো হাত দিতে হবে না। মানে ডিজাইনটা আসলে, আসসালামু হ্যাঁ। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি এইমাত্র আসছি আর কি, বাইরে ছিলাম তো, আচ্ছা তাড়াতাড়ি আচ্ছা, করে এসে আর কি জয়েন। জি স্যার। অসুবিধা না, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা দিলে ভিডিওটা দেখে নিন। আপনাদেরকে আর কিছু জি টপিক স্যার। দেখাবো আমি, নাকি এগুলোই প্র্যাকটিস স্যার করবেন? স্যার আজকে ভালোই দেখাইছেন স্যার, আর পাশাপাশি দেখেন তাহলে পরে হুম, মাথায় রাখতে হবে। পাশাপাশি হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি ডিপ রাখতে হলে কিভাবে রাখতে হবে? পাশাপাশি ডিপ রাখবেন। হ্যাঁ, পাশাপাশি ডিপের জন্য আমাদের এই যে দেখেন এই অপশনটা ফ্লেক্স বক্স বা গ্রিড, হ্যাঁ, খুবই পাওয়ারফুল। ফ্লেক্স বক্স বা গ্রিডের মাধ্যমে আমরা ডিপগুলোকে পাশাপাশি রাখবো। ওকে, এটা আমরা এখনো দেখি নাই, বাট এটা দেখবো, পাশাপাশি রাখতে পারবেন। ঠিক আছে, এটা আমরা হয়তো দেখি জি। আর একটা কি দুইটা ক্লাস বা নেক্সট ক্লাসে আমি হয়তো ফ্লেক্স বক্স বা গ্রিডটা আপনাদের দেখাবো। ঠিক আছে, নেক্সট যেই ক্লাস। ওকে, তো এই যে বক্স মডেল, বক্স মডেলের মূল বিষয়টা কিন্তু আপনার হচ্ছে এই যে মার্জিন প্যাডিং বা আপনার কি বলা যায়। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ওটা আমি আপনাদের একটু দেখায় দিই। ওটা এখানে আমার ইনক্লুড করা নাই, মিথ ছিল, হ্যাঁ, আমি অ্যাড করে দিই এখানে। বক্স মডেলের ভিতরেই পড়ে, ওটাকে বলা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো নামের একটা বিষয় আছে, এটা আমি আপনার মিস করে ফেলছি, লেখা হয় না, আমি লিখে দিই এখানে বক্স শ্যাডো। আচ্ছা, বক্স শ্যাডো জিনিসটা কি আমি আপনাদের একটু বুঝে আসি আগে। এই যে দেখেন আমাদের ফেসবুক আছে না, ফেসবুক, তো এই ফেসবুকে খেয়াল করে দেখেন, ভালোভাবে খেয়াল করে দেখবেন, যখন আপনি একটা পোস্ট করতেছেন, এই যে এটা একজন পোস্ট করছে না, এই যে পোস্ট করছে, তো পোস্ট করার পরে তার এটা কিন্তু তার হচ্ছে একটা কি, একটা ডিপ কিন্তু, এটা বুঝছেন, একটা ডিপ না, এই যে এতটুকু অংশ, হুম। এই যে এখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত তার একটা ডিপ। ঠিক আছে, এখন এই ডিপের নিচে দেখেন, একটু জুম করলে ভালো বুঝতে পারবেন আপনারা, দেখেন মনে হচ্ছে একটু ভেসে আছে না ডিসপ্লের উপরে? জি স্যার, একটা লাইন হয়ে আছে। হ্যাঁ, একটু লাইন হয়ে আছে এবং মনে হচ্ছে এটা একটু ভেসে উঠে আছে, তাই না? জি। জি এই স্যার, মানে কাজটা, 3D মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজটা মূলত করা হয়ে থাকে বক্স শ্যাডো ব্যবহার করে। বুঝতে পারছেন? বক্স শ্যাডো আমরা আমাদেরটাও এরকম করে ফেলতে পারবো, হুবহু এরকম করে ফেলবো। দেখেন এটা করে ফেলি, আপনি এটা কাজ দিয়ে দিব। তো এটা ইউজ করার জন্য আমাদেরকে বক্স শ্যাডো ইউজ করতে হয়। ওকে, তো ফেসবুকের এখানে কি করা আছে, রাউন্ড করা আছে, দেখছেন? একটু রাউন্ড করা না তাদের বক্সের যে জি। মাথাটা, হুম। একটু জি কিন্তু স্যার। রাউন্ড করা। এই রাউন্ড করার জন্য আমরা লাস্ট ক্লাস অলরেডি মনে হয় দেখাইছিলাম, তারপর দেখাই, বর্ডার রেডিয়াস নামের একটা বিষয় ইউজ করছিলাম, মনে আছে? বর্ডার রেডিয়াস করলে কি জি, হয়? জি মনে স্যার, আছে। আমরা 50% ইউজ এটা করছিলাম। গোল হয়ে যায়, হ্যাঁ বৃত্ত হ্যাঁ, আকারের হয়ে যায়। গোল হয়ে যায়। তো আমরা এই যে আমাদের যে বক্সটা, এই বক্সটাকে কি করে ফেলবো, রাউন্ড করে ফেলবো, একটু হালকা রাউন্ডেড করে ফেলবো। হালকা রাউন্ডেড, বেশি না, হয়তো 2 4 5 পিক্সেল রাউন্ড করে ফেলবো। কোথায় করব বলেন তো, আপনারাই বলবেন কোথায় এই কাজটা করবো আমরা টোটাল? সিএসএস ওই যে বক্স যেটা সিএম ছিল, ডট ডিপের সিএম, মধ্যে। ওটার মধ্যে। এই যে হ্যাঁ, এই যে সিয়াম নামের যে মেইন বক্স, এটা কি করতে হবে? সো এখানে আসেন, বর্ডার রেডিয়াস, দেন এটি জাস্ট লিখেন 5 পিক্সেল, দেন বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিলাম। ওকে, তো বর্ডার রেডিয়াস 5 পিক্সেল করার সাথে দেখেন এই যে হয়েছে না, একটু অন্যটা হয়ে গেছে। আপনারা একটু বাড়ায় দিতে পারেন, ওদেরটা একটু একটু বাড়াই দিলে একটু শেপ আসছে। 15 পিক্সেল। বুঝতে পারছি। এই যে এরকমটা মোটামুটি ঠিক আছে, তাও ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, এই হচ্ছে অবস্থা আমাদের। আচ্ছা, তো এখানে আমাদের এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা কিন্তু অ্যাকচুয়ালি হোয়াইট কালার, বুঝছেন? এই যে হোয়াইট কালার কিন্তু এটা, বাট ফেসবুকের নিচের কালারটা আসলে মনে হয় হোয়াইট না, এক্স্যাক্টলি কিন্তু হোয়াইট না। হোয়াইট কোনটা? এই যে এটা। জি। তো এই কাজটা অফ করার জন্য, হোয়াইট কালার। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা করার জন্য, কালার আছে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এই কাজটা করার জন্য আমাদের টোটাল যে ডকুমেন্ট কালার আছে না, টোটাল ডকুমেন্ট,
এটার কালারটা আমরা ফেসবুকের কালার দিয়ে দিই, অসুবিধা আছে? এই যে ধরেন আমি কালারটা কপি করে নিব এখন, এই যেটাতে ধরলাম, কালার কোড কপি করে ফেললাম। এটা হচ্ছে আপনার নামায় নিয়েন, এটা নাম হচ্ছে কালার জিলা। আপনার গুগলে সার্চ করবেন কালার জিলা এক্সটেনশন, হ্যাঁ। তো কালার জিলা ক্রোম ওয়েব স্টোর, এখান থেকে এটা হচ্ছে এই যে ইনস্টল করে নিন। আমার এটা অ্যাড করা আছে আর কি, কালার জিলা। তো এই কালার জিলা আমার নিলে অ্যাড যেটা করা হবে, আছে। অ্যাড করা আছে, এই যে এটা নিলে আপনি যে কোনো সাইট থেকে কালার কপি কোড, মানে কালার যে কোড, এই কালার কোডটা কপি করে নিতে পারবেন। জাস্ট আমি ক্লিক করলাম, কপি হয়ে গেল কালারটা। তো টোটাল কালারটা দেখেন ফেসবুকের ফিক্সড, যেটা আসলে নিচে, মানে এটা তাদের বডিতে দেওয়া আছে। আমাদের এইচটিএমএল এর যে বডি, এই যে বডি আছে না, এই বডির মধ্যে দেওয়া আছে। তো বডিটাকে আমরা একটু সাইজ করে ফেলি, আসেন এখানে বডিটাকে ধরেন, ধরে তার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা হচ্ছে এই কালারটা দিয়ে দিলাম। তাহলে দেখবেন ফেসবুকের যে কালারটা আছে না, ওই কালারটা নিয়ে নিবে। হ্যাঁ, এবং আমরা এই কালারটা আমরা হোয়াইট করে ফেলবো। এই কালার বলতে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা হোয়াইট করে ফেলি, হোয়াইট। এই যে হোয়াইট হয়ে গেছে এবং নিচেরটা এই অবস্থা। বাট আমাদেরটাতে কিন্তু মনে হচ্ছে না, ফেসবুকেটা দেখেন কত সুন্দর, আপনার মনে হচ্ছে ভেসে আছে, দেখছেন ভেসে আছে না? সিম্পলি এটা জি আপনি বক্স শ্যাডো ইউজ করলেই হয়ে যাবে, আর কিছু শ্যাডো ইউজ করতে হবে। শ্যাডো ইউজ করলে দেখবেন ভেসে উঠবে। ওকে, তো শ্যাডোটা এই কারণেই মূলত 3D দেয়া ভাব হয়। হবে। হ্যাঁ হ্যাঁ, একটা ভাব আসবে আর কি। তো বক্স শ্যাডো কোথায় ইউজ করব? এই যে এইখানে আমরা বক্স শ্যাডোটা ইউজ করব, দেখেন বক্স শ্যাডো, Shadow। বক্স শ্যাডো দিবেন। আচ্ছা, বক্স শ্যাডোরও ভ্যালু আছে এখানে, অনেকগুলো 4টা ভ্যালু থাকে। আমি আপনাদের একটু দেখাই। প্রথমত ধরেন এখানে 5 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল, এটা কোনটার কি কাজ এটা আমি বলতেছি, ডানে বামে কিন্তু না, প্রতিটার কাজ আছে। কোনোটা ব্লার করে, হ্যাঁ, কোনোটা স্প্রেড করে, কোনোটা দেখা যাচ্ছে মোটামুটি আপনার একটু ভাসিয়ে তুলে, এরকম আর কি একটা ব্যাপার থাকে, এবং ফাইনাল একটা কালার দিতে হয় আর কি। তো এই কালারটা আমরা নর্মালি হ্যাশ এফ বা কালার হোয়াইট, যে কালারটা হোয়াইট কালার কোডটা আমরা দিয়ে দিলাম, হোয়াইটটা দিলাম। এখানে 4টা ভ্যালু ইউজ করছি। কোনটার কি কাজ আমি দিচ্ছি, যদি এখানে সাজেশন করে, আচ্ছা সাজেশন, আচ্ছা থাক, সাজেশন লাগবে না, আমরা এমনিতে দেখে দেখে করে ফেলবো। 4টা ভ্যালু আছে না, একটা, দুইটা, তিনটা, 4টা, এবং ফাইনাল একটা কালার, যে যে শ্যাডোর কালারটা, কালারটা আসলে কেমন কালার দেখাবে আর কি। হ্যাঁ, তো আমরা একটু যাই, আমরা একটু দেখে আসি। আচ্ছা, কোনো কিছু পাই নাই, পেয়েছে, বাট আমরা আসলে বুঝতেছি না। এখানে যান, এখানে গিয়ে আমরা এই জিনিসটাকে একটু ছোট করি, ছোট করে এই পাশে নিয়ে আসি। এই কাজগুলো আসলে ছোটখাটো কাজগুলো আমাদের ডেপ টুলস ইউজ করে আসলে করতে হয়। ওকে, এটাকে পাশাপাশি, ওকে এটা না, এটা তো আমাদের কোড, তাই না? আচ্ছা, আমাদের এইটা লাগবে, এটা। ওকে, এই যে একটু ছোট করলাম, হ্যাঁ, এইবার ঠিকঠাক দেখেন। তো আমরা এটাকে একটু ছোট বড় করবো এখন। এই 5 পিক্সেলটাকে ছোট কমাইতে থাকেন, বা এটাকে বাড়াইতে থাকেন। আচ্ছা, ওকে, লেফট রাইট বাড়তেছে। অনেক বাড়ছে, অনেক বাড়ছে, বাট আসলে কালারটা জি, আমাদের একদম হোয়াইট দেওয়া তো। হোয়াইটটা স্প্রেড হোয়াইট হচ্ছে। হোয়াইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইটটা কিন্তু স্প্রেড হচ্ছে। কালারটা আমরা চেঞ্জ করে দিই আপাতত। কালারটা কি দেয়া যায়? স্যার ডিপ কালার দেন, রেড কালার হতে পারে, ইয়েলো কালার হতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক। একটু অন্য কালার দিয়ে আসি। কোনো কালার দিই না তো, এই যে পেয়েছে দেখেন। আচ্ছা, আপাতত আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে আসি, বুঝছেন? জি স্যার। দিয়ে আমরা একটু ট্রাই করি, আমরা একটু কমায় এবারে ঠিক করি। পিক্সেলটা ঠিক করাটা ইম্পর্টেন্ট এখানে। তো 6 পিক্সেল দেখেন কোন দিকে কমতেছে বাড়তেছে, দেখেন তো, দেখছেন? রাইট সাইডে, লেফট থেকে রাইট। লেফট থেকে রাইটে বাড়তেছে। এই যে আমি যদি মাইনাসেও যেতে পারবো, এখান থেকে মাইনাসেও যাওয়া যাচ্ছে। মাইনাসে গেলে সে লেফটের দিকে মুভ করবে। নর্মালি সে উপরের দিকে যখন প্লাস করবে, জিরোতে সে এই অবস্থা, জিরোতে তার অবস্থা এরকম। ওকে, আচ্ছা জিরো থাক, নিউট্রাল থাক। জিরো মানে নিউট্রাল, সে চারিদিকে মোটামুটি নিচ্ছে। 5 পিক্সেল সেটা কোন দিকে নেয় দেখেন, বুঝছেন? কোন দিকে নিচ্ছে? টপ উপর নিচ, উপর নিচ। বটম উপর থেকে নিচে, টপ। টপ বর্ডার, বাটম। তো টপ, প্রথমটা গেল আমাদের, প্রথমটা গেল লেফট থেকে রাইট। লেফট রাইট, দ্বিতীয়টা গেল টপ বাটম। এখন আসেন এই যে 5 পিক্সেল যেটা দেখছেন, এইটার কাজ মূলত হচ্ছে সে ব্লার করে, ব্লার। হুম, এটার কাজ হচ্ছে মতো ব্লার করতেছে। এই যে দেখেন ব্লার করে দিচ্ছে, দেখছেন? এক্স্যাক্টলি। হ্যাঁ জি। ব্লার করে সে মনে হচ্ছে না এটাকে ভাসিয়ে তুলছে, দেখছেন? জি। হুম। ভাসিয়ে তুলছে, এই যে দেখেন, এই যে এই অবস্থা, ব্লার করে ফেলতেছে, দেখেন। এবং ফাইনালি যেটা আছে এটা স্প্রেড করে, মানে ছড়িয়ে দেয় আর কি, কতটুকু সে ছড়াবে এই কাজটা করে। এই যে দেখেন, দেখছেন? এই যে দেখেন, ছড়াই দিচ্ছে, দেখছেন? মাইনাসে চলে গেছে আমরা।
এই ধরনের অবস্থা। ঠিক আছে, তো ব্লারের অ্যামাউন্টটা আমাদেরকে একটু কমানো লাগবে। ব্লারের অ্যামাউন্টটা একটু কমাইলাম। আচ্ছা, ব্লারটাকে 1 পিক্সেল, 2 পিক্সেল, 7 পিক্সেল, 6 পিক্সেল। ঠিক আছে, বুঝতে তো পারছেন? জি। প্রথমটা হচ্ছে আমাদের লেফট টু রাইট, পরেরটা হচ্ছে টপ টু রাইট, টপ বাটম, পরেরটা হচ্ছে ব্লার করবে, কতটুকু অ্যামাউন্ট ব্লার করবে, আর ফাইনালটা কি? ফাইনালটা হচ্ছে মূলত আমাদের ছড়ানো আর কি, যে কতটুকু ছড়াবে। আর এটা হচ্ছে আমাদের কালার। তো কালারটা আমরা এক কাজ করি, ফেসবুকের যে কালার আছে না, ওই কালারটাই আমরা কপি করে ফেলবো। ফেসবুকের যে কালারটা আছে এই কালারটা আমরা কপি করে নিই, দেখি পারি কিনা, কপি করা যায় কিনা। যদিও শ্যাডো, তো শ্যাডোটা আসলে কপি করার ঝামেলা, কালারটা আসলে সঠিকভাবে নেওয়া যায় না। উম, আচ্ছা, এবার না নিয়ে আমরা এক কাজ করতে পারি, তো তাদের ইন্সপেক্ট থেকে আমরা নিয়ে আসতে পারি। দেখেন, তাদের ইন্সপেক্ট থেকে কপি করে আনবো, তারা কতটুকু বক্স শেডো ইউজ করছে এটা কপি করব। কিভাবে করবেন? ঠিক এখানে ইন্সপেক্ট। ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যাওয়ার পরে দেখবেন তাদের হচ্ছে কালার যে কোড, এই কোডটা এখানে তারা দিয়ে দেবে, যে আসলে তারা কতটুকু বক্স শেডো এখানে ইউজ করছে। ইভেন তাদের টোটাল বক্স শেডোর কোডটা আপনি পেয়ে যাবেন। তো দেখি, লোড নিচ্ছে। এই যে আচ্ছা, চলে আসছে। এমনি তো আজকে আপনার নেটটা মনে স্লো কাজ করে, আমি আমি মাঝে মাঝে অনেক লেট করে আপনার দেখতে পাচ্ছিলাম, পরে আমি 2বার লিভ হ্যাঁ, নিছি। ও আচ্ছা আচ্ছা, আমি এই যে আউটসাইড অফ ঢাকা, তো একটু বাইরে আছি আর কি, এই জন্য। আচ্ছা, ওকে, আমরা আরেকবার একটু ইন্সপেক্ট করি। এই যে এখানে দেখেন একটা আইকন আছে, এটাকে ধরবেন, ধরে আমরা যেটাকে নিতে যাচ্ছি জি, এরিয়াটা সিলেক্ট করে নিয়েছি। এরিয়াটা সিলেক্ট করলাম, দিচ্ছে দেখি। আচ্ছা, ওকে, খুঁজতে হয় আর কি, একটু বড় সাইট তো এদের, হ্যাঁ, ফেসবুক তো অনেক বড় স্পেসিফিক সাইট। ধরা কঠিন। হ্যাঁ, স্পেসিফিক এটা ধরা একটু কঠিন। পাওয়া যায়, খুঁজলে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। বর্ডার টপ রাইট, রেডিয়াস ইউজ করছে। দেখেন, আপনারা যেগুলো ইউজ করা শিখছেন এগুলো কিন্তু তারা ইউজ করছে। তো সিএসএসই কিন্তু সব কিছু, ডিজাইন অন্য কোনো কিছু না। বাট ফেসবুকের মানে ফ্রন্ট এন্ড ডেভেলপটা তারা করছে হচ্ছে আপনার ইয়ে দিয়ে, রিয়াক্ট দিয়ে। রিয়েক্ট দিয়ে। আচ্ছা। হ্যাঁ, ফেসবুক তো মানে রিয়াক্ট তো ফেসবুকেরই তৈরি করা। জি স্যার। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ও আচ্ছা, এটা তো মুশকিল। আচ্ছা, অন্যটাতে একটু দেখি, ট্রাই করি। এটা একটু দেখি, বক্স শ্যাডো রাইট, সার্চ করলে না, আসবে না। স্পেসিফিক ভাবে আসলে বক্স শ্যাডো তো অন্য সব কিছু আপনি ধরতে পারবেন, বক্স শ্যাডোটা আসলে একটু সময় লাগে, এটা যেহেতু পেছনে দেওয়া থাকে, হ্যাঁ, হুম। কিন্তু একটু ধরতে সে আসলে সময় নিচ্ছে জন্য। লাইন হাইট, কালার, আচ্ছা, এখানে নাই। আচ্ছা, থাক, ওদের এটা খুঁজে বাদ দিলাম। সময় নষ্ট করে লাভ নাই, তাই না? জি স্যার, আমরা যে আচ্ছা, কোনো আমরা একটা ট্রাই করে কোনো দেখি। একটা কালার আমরা নিয়ে আপনি নর্মালি করতে পারেন। আমাদের হচ্ছে একটা কালার দিয়ে দিই, সম্ভবত এটা গ্রে কালার, গ্রে টাইপের একটা কালার ইউজ করছে, এই যে অ্যাশ এইরকম, গ্রে এই টাইপ। এই যে এই ধরনের কালার, তাই না? এই ধরনের কালার ইউজ করছে, হ্যাঁ। Yes, sir. আচ্ছা, আমরা আমাদেরটা ইন্সপেক্ট করি। ওকে, এই যে, সো কালারটা আমরা দিয়ে দিলাম এইটা, দেখি কি আসে আমাদের। 3 পিক্সেল, 6 পিক্সেল, আচ্ছা, এটা একটু বাড়াই আমরা। কালারটা আসলে ওইটা এখান থেকে একটু কালারটা কম্বাইন করে নিই। ধরেন এরকমই রাখলাম আমরা, হ্যাঁ, এই কালার Yes, কোডটা আমরা ইউজ করি। তো হিসাবটা বোঝাটা আসলে জরুরি, যে আপনাদের কোনটা মূলত ইউজ করতে হবে এখানে, হ্যাঁ, এই বিষয়টা বোঝার মানে কিভাবে কাজ করে বক্সেরটা, হ্যাঁ, এটা বোঝাটা আসলে সবচেয়ে জরুরি। তো আমরা এই যে এটা ইউজ করলাম, দেখেন। তো এখন নর্মালি আমাদের দেখেন একটু কিন্তু ভেসে উঠছে, তাই না? জি। আমাদের স্ক্রিনের উপর একটু ভেসে উঠছে, দেখছেন? তো স্প্রেডটা একটু কমায় দিলে ভালো হতো, আপনি এটা সুন্দর করে দেন। তা আপনার কি করবেন, আপনাদের কাজ এটা, আপনার একটু সুন্দর করবেন, সুন্দর করে এইভাবে একটা ডিজাইন আপনার তৈরি করে ফেলবেন। ইমেজটাকে একটু গোল করেন, সমস্যা নাই তো। ইমেজের পেছনে একটু রেডিয়াস ইউজ করেন। তবে সবসময় মাথায় রাখবেন, ডিজাইন যখন করবেন ওয়েবের, মানে প্রফেশনাল ডিজাইন তখনই লুক আসবে যখন কালার কম্বিনেশনটা আপনার সুন্দর হবে। মানে কালার কম্বিনেশনটা যেমন ব্লু কালার ব্যাকগ্রাউন্ডে দিচ্ছেন, বাট উপরে দেখেন আপনি হচ্ছে ডার্ক বা ব্ল্যাক করে দিয়েছেন, সুন্দর কিন্তু দেখাবে না।
তো ব্যাকগ্রাউন্ড কালারের সাথে উপরের ফন্টের যে কালারটা, এটা একটা সুন্দর কম্বিনেশন তৈরি করবেন। যদিও শিখতেছেন, ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ একটা ব্যালেন্স রাখবেন, কালার কম্বিনেশনটা সুন্দর করবেন। যেমন আমাদের চোখের একটা সুন্দর থাকে না, সৌন্দর্য থাকে না, যে কেমন দেখাচ্ছে জিনিসটাকে, এই জিনিসটা এখন থেকেই প্র্যাকটিস করবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, এই ইমেজটাকে যদি আমরা একটু গোল করতে চাই, করা যাবে তো নাকি? জাস্ট কি করব, এই যে ইমেজটাকে রেডিয়াস করে ধরবেন, দিব। ইমেজকে ধরতে হবে। বর্ডার ইরেজ করতে হবে। ইমেজটাকে আমরা ধরবো, বর্ডার রেডিয়াস 50% করে দিব, তাই না? তো 50% করে দিলে সে আসলে গোল হয়ে যাবে। কোনো একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে উইথ, হাইট, বর্ডার রেডিয়াস। আচ্ছা, এমন শেপ নিল কেন? স্যার আমি আপনার আউটপুটে দেখতে পাচ্ছি না। আউটপুট দেখা যাচ্ছে না? এখন দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা আর অনেক যাচ্ছে। লেট করে দেখাচ্ছে আমার আচ্ছা আচ্ছা, ক্ষেত্রে, হয়তো বা আমার নেট বুঝতে পারছি প্রবলেম বুঝতে পারছি। করতেছে। আচ্ছা, নেক্সট ক্লাস থেকে আপনার অসুবিধা না, আজকে ওই যে ঢাকার বাইরে তো, এই জন্য একটু সুস্থ। আচ্ছা, এটা সম্ভবত কোনো একটা ঝামেলা, প্যাডিং লেফট। আচ্ছা, এটা একটু প্যাডিং ছাড়া তো অন্য কিছু নাই, দেখি আমরা একটু কাটি এটাকে। বুঝতে পারছি, এটা আসলে প্যাডিং এর কারণে এটা নিচ্ছে, হ্যাঁ প্যাডিং এর কারণে এই সমস্যাটা আসলে করতেছে, অসুবিধা নাই। বর্ডার রেডিয়াস নর্মালি 50% থাক, অসুবিধা নাই। বা এটাকে আমরা চাইলে মার্জিনও দিতে পারবেন, এখানেও মার্জিন দিতে পারবেন যেহেতু স্পেসিফিক। বর্ডার রেডিয়াসটা কমাই দিলে বোঝা মার্জিন যেতে লেফট পারছে। 50 পিক্সেল, হ্যাঁ মার্জিনটাও দেওয়া যায়, অসুবিধা নেই। মার্জিনটাও দিলে এখানে কাজ করবে, স্পেসিফিকভাবে কাজ করবে, অসুবিধা নাই। ইভেন এখানে মার্জিন আর একটা বিষয় বলি, মার্জিন মার্জিন 0 করে এটাকে বা অটো অটো করে করলে, দিই। অটো করে দিলেও সে আসলে না, এই ক্ষেত্রে কাজ করবে না। মার্জিন অটো এই ক্ষেত্রে কাজ করবে না, মার্জিন অটো স্পেসিফিক বর্ডারটাকে ইয়ে করার জন্য আর কি। আচ্ছা, অসুবিধা নাই, থাক, আপনাদের কমপ্লেক্স করে লাভ নাই। কারণ এই কাজগুলো যখন দেখবেন আপনার হচ্ছে এই যে ফ্লেক্স বক্স বা গ্রিডে যখন চলে যাবেন, তো নিজের ইচ্ছে মতো এগুলোকে মেনটেন্স করবেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এতটুকুই থাক, অনেক কিছুই দেখানো হয়েছে। আপনার আবার অনেকে Yes. আছেন যারা হয়তো দেখা যাচ্ছে আগে ক্লাস মিস করছেন, তো আপনাদের রিকভারি করতে হবে। আমি এই জন্য মাথার আসলে উপর একটু, দিয়ে দেবো স্যার। হ্যাঁ এই জন্য আসলে আমি একটু স্লো আগাচ্ছি, কিন্তু হ্যাঁ এই জন্য একটু স্লো আগাচ্ছি, কারণ অনেকে এই যে নতুন জয়েন করতেছেন, আর নতুন জয়েন করলে তো তাদের মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝবেন না। একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কিন্তু রিলেটেড, সম্পূর্ণ কিন্তু স্যার রিলেটেড। আমার হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, শিওর। যে আপনি যে ওই যে কোড লেখার সময় আপনাকে প্রম্পট দেখাচ্ছিল, ওইটা হ্যাঁ, কিভাবে হচ্ছিল? এইটা হচ্ছে, এইখানে হচ্ছে আমাদের একটা গিটহাব কোপাইলট, ওই যে এআই আছে, হ্যাঁ এটা আসলে ঝামেলা করে একটু। এই কোপাইলট মানে গিটহাবের একটা এআই, যেমন চ্যাট জিপিটি আছে না, এআই, Yes. তো এটা হচ্ছে গিটহাবের তৈরি করা একটা মানে এআই আর কি। এআই সফটওয়্যার। এআই এআই, হ্যাঁ এখানে এআইটা অটোমেটিক্যালি তারা ভিএস কোডে সেট আপ করে দিছে। তো এখানে আসলে এটা বন্ধ রাখতে হয়, না হলে আপনার সাজেশন দিবে, উল্টাপাল্টা সাজেশন দিবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ওইটা কি ভিএস কোড ইনস্টল করলে চলে আসে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিএস কোড ইনস্টল করে চলে আসে। অটো চলে। আমি তো ইনস্টল করি নাই, বাট চলে আসছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি ইনস্টল করি নাই, বাট আপনাদের ক্ষেত্রে কি হবে? আনইনস্টল করা যায়, অসুবিধা নাই, আনইনস্টলও চাইলে করা যায়, বাট করি নাই, থাক, অসুবিধা নেই। আমারটা আমি হাইড করে রাখছি স্যার। হাইড করে রাখছেন, হাইড করে রাখেন। আচ্ছা, তো আপনাদের এই যে আজকের ক্লাসের ইম্পর্টেন্ট বিষয়টা কি আমি একটু রিভিউ করি। সিলেক্টর, স্মার্ট। সিলেক্টর, আর দ্বিতীয়টা হচ্ছে আপনাদের বক্স মডেল। তো বক্স মডেলের হচ্ছে মার্জিন, প্যাডিং, এই দুটো ইম্পর্ট্যান্ট। আর বাকি যে বিষয়গুলো আছে ফন্ট সাইজ, টেক্সট, এগুলো তো আমাদের আগের বিষয়, তাই না? হাইট উইথ, এগুলো আমরা আগেই দেখছি, বর্ডার রেডিয়াস আগেই ক্লাসে দেখছি। আজকে নতুন কি দেখলাম? নতুন দেখলাম জাস্ট হচ্ছে এই যে প্যাডিং দেখলাম, মার্জিন দেখলাম, আর দেখলাম বক্স শ্যাডো, এই তো নতুন বলতে কিন্তু এই কয়টাই, তাই না? Yes. Yeah. জি। সিলেক্টর, সিলেক্টর আর বক্স মডেল, এই দুইটা কিন্তু আমাদের নতুন। বাট দেখেন মজার বিষয় কি, সিএসএস এর প্রপার্টি আসলে মানে এতটাই স্মার্ট, আপনি মাত্র কয়েকটা জিনিস দেখছেন, কিন্তু দেখেন সিলেক্টর দেখছেন, বক্স মডেল দেখছেন, বাট আপনি এখন চাইলে অনেক কাজ করতে পারবেন, তাই না? চাইলে আপনি এখন অনেক কাজ করতে পারবেন, বিষয়টা আসলে এরকম। তো আপনারা যেটা করবেন, প্রতিটা বিষয় আপনাদের হয়তো প্রথম দিকে ধরতে একটু কষ্ট হবে, বাট বেশি বেশি প্র্যাকটিস করবেন। এগুলো একবার মাথায় নিয়ে নিলে ডিজাইন আপনার কিন্তু আর কোনো ঝামেলা নাই, যে কোনো ধরনের ডিজাইন আপনারা আসলে তৈরি করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে ফ্যাক্ট। আর আপনাদের ডেভেলপমেন্টের বিষয়ে আমি যেটা বলতে যাচ্ছিলাম, ডেভেলপমেন্ট আমি এর আগেও বলছি, আজকেও বলি, আমাদের ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটা বিষয়। আপনারা যারা ওয়েব ডিজাইন নিয়ে বা ডেভেলপমেন্ট নিয়ে যারা চিন্তা করতেছেন, আমাদের কিন্তু আগে ডিজাইন করতেই হবে, তাই না? ডিজাইন না Yes. শিখে কিন্তু ডেভেলপমেন্ট আসলে যাওয়া যায় না, বা যাওয়াটা ঠিকও না। Yeah. তো এখানে ডেভেলপমেন্টের মধ্যে যেমন দুইটা বিষয় থাকে, লাইক একটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড Front end, ডেভেলপমেন্ট, back end.
আর একটা হচ্ছে এটা আপনাদের হচ্ছে back end। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো একটা বিষয় বলে রাখি, এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আপনি এই যে এখন যেগুলো শিখছেন না ডিজাইনের, এগুলোই কিন্তু থাকবে, এগুলোই কিন্তু বিষয়। অ্যাডিশনালি কিছু অ্যাড হবে, যেমন হচ্ছে আপনার রিয়্যাক্ট, রিয়্যাক্ট অ্যাড হবে, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডের ভিউ হবে না ডাটাবেসগুলোকে স্যার? রিয়্যাক্ট করলেই হয়। ফায়ারবেস আচ্ছা আচ্ছা। বা আপনাদের হচ্ছে এখানে জ্যাসন এগুলো থাকলে আর কিছু লাগে না। ফায়ারবেস বা স্যার জ্যাসন এগুলো যেমন, ফায়ারবেস কি একটা ডাটাবেজ এটা? হুম হুম হুম, এগুলো দেখাচ্ছে আপনার যারা মোবাইল তাহলে অ্যাপস আমরা ট্যাপস মাই তৈরি করে। মাইস্কুয়েল তো হচ্ছে ব্যাকএন্ডের জন্য, ডাটাবেজ রাখার ডেটাবেস জন্য। আর ও এটা আচ্ছা হচ্ছে আচ্ছা 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 স্যার। ফায়ারবেসটা কি কাজ করে, যেমন দেখেন আপনি হচ্ছে ফেসবুকে লগ ইন করতেছেন, ফেসবুকে লগ ইন করতেছেন, এই লগ ইনের যে ডেটাগুলো, এগুলো কিন্তু সরাসরি ফায়ারবেস থেকে নেয়, ঠিক আছে? আপনি ফায়ারবেসে দেখাচ্ছে, আপনি যদি যান ফায়ারবেসে, যখন আপনি যাবেন দেখবেন ফায়ারবেসের সব অপশন থাকে। ওই যে আমরা যেমন লগ ইন করি, সাইন ইন উইথ গুগল করি না, জি সাইন জি। ইন উইথ আপনার জি হচ্ছে জি। ফেসবুক, তারপরে কি করি আমরা হচ্ছে আপনার সাইন ইন উইথ আপনার দেখাচ্ছে ইমেল বা পাসওয়ার্ড। এই জিনিসগুলো তো আসলে আপনার সব এই ফায়ারবেস দিয়ে মেনটেন্স করে। পরে এগুলোকে দেখা যাচ্ছে ডাটাবেস রিলেটেড বা মাইস্কুয়েল দিয়ে বা মঙ্গোডিবি দিয়ে এগুলো দেখা যাচ্ছে আমাদের পরবর্তীতে মেনটেন্স করতে হয়, এই যে অথেন্টিকেশন থাকে। তো এই কাজগুলো নর্মালি তো আমাদের ফ্রন্ট এন্ডের কাজ, ব্যাক এন্ডের কাজ না। তো ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমরা জি অনেকে বুঝতে আসলে পারছি। বুঝতে পারছেন তো। অথেন্টিকেশনের যে বিষয়গুলো থাকে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে আপনার ফায়ারবেসের কাজ। তো ফ্রন্ট এন্ডের জন্য আপনাদের ফায়ারবেস শিখলেই চলে, এগুলো জটিল কিছুই কিন্তু না। রিয়াক্ট অনেক মজার ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট শিখলে দেখবেন রিয়াক্ট আপনাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। তো যেটা বলতেছিলাম যে আপনাদের ডিজাইনের যেগুলো দেখতেছেন, ডিজাইনে হয়তো এখন আপনার কি এইচটিএমএল সিএসএস দেখতেছেন, তখন এইচটিএমএল সিএসএস এত কঠিন, মানে এতটাও মানে আমরা যখন ভেঙে ভেঙে করতেছি তখন লাগবে না, তখন আমরা হচ্ছে ডিজাইন করব ট্যালেন্ট সিএসএস দিয়ে। হ্যাঁ, ট্যালেন্ট হচ্ছে আপনার এই সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আর কি। তারপর আছে কি বুটস্ট্র্যাপ আছে না, বুস্টার। বুটস্ট্র্যাপ আছে। জি বুঝতে পারছি। বাট প্রফেশনালি কাজ করার জন্য, ডিজাইন ফার্স্ট করার জন্য ট্যালেন্ট বেস্ট, বুটস্ট্র্যাপ না। আপনারা যদি নতুন করে শিখেন সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ শেখার দরকার নেই, ট্যালেন্ট শিখলে এনাফ, কারণ ট্যালেন্ট আর সিএসএস এর মধ্যে কোনো পার্থক্য নাই। বাট বুটস্ট্র্যাপের চাইতে অনেক ফাস্ট, সুপার ফাস্ট আর কি। এই আচ্ছা হচ্ছে স্যার। বিষয়, ট্যালেন্টটা শিখবেন। ট্যালেন্টের পাশাপাশি কি শিখবেন, এখানে হচ্ছে আপনার রিয়াক্ট শিখতে হবে, রিডাক্স শিখতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার আরো কিছু আছে, অনেক কিছুই থাকে আসলে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা একটু বড় প্রসেস, ডেভেলপমেন্ট মানে ব্যাক এন্ড ডেভেলপমেন্টের চাইতেও ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বড় প্রসেস আর কি, বুঝছেন? যেমন ডিজাইন আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, এইচটিএমএল সিএসএস তো শেষ হয়ে যাবে, এনপিএম জেস থাকবে। এখানে হচ্ছে আপনাদের যেমন গিটহাবের বিভিন্ন অ্যাকশন শিখতে হবে ডেভেলপমেন্টের জন্য। তারপর এখানে হচ্ছে আপনার ভার্চুয়াল বা বিভিন্ন কিছু শিখতে হবে। তারপর হচ্ছে আপনার কি, ওই যে বললাম ফায়ারবেস, জ্যাসন, এগুলো করলেই দেখা যাচ্ছে মোটামুটি আপনাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায়। তো বেশি সময় লাগে না, তবে প্রায় কিন্তু 5 লম্বা থেকে, টাইম। আচ্ছা স্যার, এক একটা টপিক নিয়ে কতটা করে ক্লাস করা লাগবে? বেশি লাগে না। রিয়াক্টে যেমন আপনার কয়টা 20 15-20টা ক্লাস করলে রিয়াক্ট শেষ হয়ে যায়। আর রিডাক্স থাকে 5 থেকে 6 মাস সময় লাগে কমপ্লিট করতে আর কি। অ্যান্ড বিষয়টা কি, আমরা আসলে অনেকে ভয় পাই। এখন ভয় পেলে কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর আসা যাবে না। বিষয়টা আপনাদের একটা মাথায় রাখতে হবে। যেমন নর্মালি বাংলাদেশে যারা জব করে, আমি আপনাদের বলি, বাংলাদেশের আইটি কোম্পানিগুলোতে মানে ছোট একটা আইটি কোম্পানিতেও যারা জব করে, তারাও কিন্তু দেখবেন 2-4 মাসের ট্রেনিং নিয়ে কিন্তু তারা আসলে জব পায় না। এটা কিন্তু সত্য। অ্যাটলিস্ট জি স্যার। তাদের হিস্ট্রি যদি আপনি ঘাটেন দেখবেন, অ্যাটলিস্ট তারা 1 থেকে 2 বছর কিন্তু আসলে মোটামুটি এই সেক্টরে লেগে আছে বা কাজ এগুলোর শিখছে, পেছনে সময় দিয়ে আসছে। সময় দিছে। তো আইটি সেক্টরে বা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ইনকাম বেশি, সেটা ঠিক আছে, বাট ইনকামের পেছনে কিন্তু আমাদের এফোর্টটা আসলে বেশি দিতে হয়। তো নট সো ইজি টাস্ক। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে মানে যে যেটাই বলুক, মানে আমি আপনাদের যেটা বলবো যে 1 থেকে 2 বছরের নিচে আপনারা যদি প্ল্যান নেন যে আমি আসলে ইনকাম সেক্টরে গিয়ে ভালো কিছু করবো, আসলে এটা ছোট। এবং আমি নিজে বর্তমানে বাংলাদেশে কয়েকটা কয়েকটা বলতে আছে 2-3টা টিম নিজে ম্যানেজ করি। ওরা আপনার মতোই আসছে, বাট একটা সময় গিয়ে দেখা যায় সবাইকে আসলে পাওয়া যায় না। বিষয়টা যেটা হয় যে আপনার মোটামুটি কয়জন ক্লাস করতেছেন, লাস্ট ক্লাসে 80 জন ছিলেন, আজকের ক্লাসে 50 জন বা 60 জনের মতো আসছেন। তো ঘটনাক্রমে যেটা হয় একটা সময় গিয়ে দেখা যাচ্ছে সবাইকে আসলে পাওয়া যায় না। বাট যারা যারা দেখা যাচ্ছে মোটামুটি একটা ভালো সময় ধরে শিখে তারা ভালো কিছু করতে পারে আর কি, সেটা দেখা যাচ্ছে আপনার লোকাল এজেন্সি হোক বা ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্স মার্কেট প্লেস হোক, যে কোনো জায়গায় তারা আসলে ভালো করতে পারে। বিষয়টা আসলে এটাই। তো সময় নিয়ে শিখতে হবে, ঠিক আছে? এখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট প্রায় 5 থেকে 6 মাসের জার্নি, ব্যাক এন্ড ডেভেলপমেন্টে বেশি লাগে না, প্রায় দেখা যাচ্ছে আপনার 4 থেকে 4 মাস টাইম দিলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হয়ে যায়।
কারণ ব্যাক এন্ডে তো বেশি কিছু শিখতে হয় না, আপনি হয়তো পিএসপি শিখলেন অথবা দেখা যাচ্ছে আপনি এসপি আর শিখলেন, লারাভেল? ডট নেট, এসপি ডট নেট। এসপি ডট নেট শিখলেন, হ্যাঁ। পাইথনে গেলে একটু বেশি সময় লাগে, বা জি। মার্ন স্ট্যাকে গেলেন, বা নোড মার্ন স্ট্যাকের জাস্ট নোড শিখলেই হয়ে যায়। কারণ এখানে তো দেখা যাচ্ছে আপনার রিয়াক্ট টিয়াক্ট সব কিছু কমপ্লিট হয়ে যায়, জাস্ট সেখানে মঙ্গো আর দেখা যাচ্ছে আপনার নোড, এই দুইটা শিখলে আপনাদের কমপ্লিট হয়ে যায়। স্যার একটা লারাভেল ফ্রেমওয়ার্ক কি ফ্রেমওয়ার্কের লারাভেল? হ্যাঁ হ্যাঁ, পিএসপির লারাভেল হচ্ছে পিএসপির, আর এসপি হচ্ছে মূলত আপনার ওই যে সি শার্পের, হ্যাঁ। এসপি ডট নেট, সি হ্যাঁ, শার্প। সি শার্পের। আর পাইথন তো বর্তমানে খুবই পপুলার, একটু সময় নিয়ে শিখতে হয়। নোট জেএস? জি স্যার। হ্যাঁ, আর হচ্ছে মার্ন স্ট্যাকে এটা হচ্ছে মূলত আপনার টোটালি সম্পূর্ণ বলতেন জাভাস্ক্রিপ্ট বেস, বাট খুবই মানে পাওয়ারফুল, এবং বর্তমানে মানে জনপ্রিয় যতগুলো সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলোর ভিতর মার্ন স্ট্যাকটা বেস্ট আর কি ধরা হয় আর কি বর্তমানে। কেন বেস্ট? দেখেন আপনি হচ্ছে মানে যখন মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করবেন, মাইক্রো সার্ভিস লাইক আমি আপনাদের প্রথম ক্লাসে বুঝাইছিলাম যে একটা ব্যাংক, ব্যাংক কিন্তু তাদের কত সিস্টেম দেখেন, ব্যাংকের এটিএম বুথ থাকে, ব্যাংকের মোবাইল অ্যাপস থাকে, তাই না? ব্যাংকের জি পস সিস্টেম আছে, জি রিটেল সিস্টেম যেটা, মানে এরকম কিন্তু অসংখ্য সিস্টেম কিন্তু তাদের আছে। তো সবগুলো সিস্টেমটাকে তারা যখন মেনটেন্স করে তখন তাদের কিন্তু একটা কমপ্লিট একটা ভালো একটা সলিউশন লাগে, ওটা কি হাই আমরা মূলত সিকিউর হ্যাঁ থাকতে হবে। মাইক্রো সার্ভিস বলে থাকে আর কি। তো এই ধরনের মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করতে গেলে আমাদের এই মার্নিস্ট একটা ভালো একটা প্ল্যাটফর্ম আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মার্নিস্ট একটা শিখলে আপনি মোবাইল অ্যাপস তৈরি করবেন, সফটওয়্যার তৈরি করবেন, নাকি ওয়েবসাইট তৈরি করবেন, সব কিছু আপনার নিজের হাতে, মানে কোনো কিছু বাদ নাই, সব কিছু আপনি নিজেই করতে পারবেন। কতটা পাওয়ারফুল না? তো এই জিনিসটা যদি আমরা মনে করি স্যার 5-6 মাসে শিখে ফেলবো, স্যার হবে না তো? চারটার মধ্যে যদি আপনাকে র্যাঙ্কিং করা হয় স্যার, এক দুই কোনটা করবেন স্যার? আসলে সবগুলোই বেস্ট, বাট ওই যে বললাম মাইক্রো সার্ভিস বর্তমানে আসলে বেশি পপুলার, সেহেতু মার্নিস্ট্যাকটা বেস্ট। পাইথনটা ভালো ফর মেশিন লার্নিং। মানে মেশিন লার্নিং, মেশিন এটা কি লার্নিং তো 2 নম্বর রাখা যায় এটাকে? হ্যাঁ হ্যাঁ, আসলে এখানে 1 নম্বর 2 নম্বর করা যাবে না, এক একটা না, এক প্ল্যাটফর্মের একটা জন্য প্ল্যাটফর্মের জন্য এক এক রকম। এক একটা আসলে প্রয়োজন আর কি। তবে যে বললাম মার্নিস্ট্যাকটা আসলে বেস্ট, আপনার কি বলা যায় সকল প্ল্যাটফর্মের জন্য কাজ করে। আপনার ওয়েবসাইট তৈরি করবেন, সফটওয়্যার তৈরি করবেন, অ্যাপস তৈরি করবেন, এক জায়গা থেকে সব কিছু নিয়ন্ত্রণ করবেন। এই যে যেমন ফেসবুক আপনার রিয়াক্টে তৈরি করছে, কারণ কি? কারণ তো আছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, বাট সো পাওয়ারফুল। একটা সময় দেখবেন ফেসবুক কেমন ছিল, এই যে ফেসবুক আমি ধরেন লাইক দিছি, লাইক দেওয়ার পর সাথে সাথে কিন্তু দেখা যাইতো না যে লাইক হয়েছে কি হয় নাই, পেজটাকে রিলোড করতে হতো আগে, তাই না? রিলোড করতে হতো, বা ফেসবুক আগে আমরা রিলোড করার পরে দেন ওটা দেখতে পাইতাম, বাট বর্তমানে দেখেন কত সুপার, জাস্ট আমি ক্লিক করতেছি, ইনস্ট্যান্ট কিন্তু দেখা যাচ্ছে, দেখছেন? ইনস্ট্যান্ট কিন্তু দেখা যাচ্ছে, এখানে কমেন্ট করতেছি, তাই অ্যাজাক্সের না? কাজ এটা আর কি, উইদাউট লোড ছাড়া আর কি কাজ। হ্যাঁ, কমেন্ট করতেছি সাথে সাথে কিন্তু এখানে আপনি দেখে ফেলতেছেন। তো লাইভ। এই যে ব্যাপার, হ্যাঁ লাইভ, এই কাজগুলো কিন্তু টোটালি আপনার ফেসবুক আপডেট করছে কিন্তু রিয়াক্ট দিয়ে, বুঝছেন? এই রিয়াক্ট কিন্তু হচ্ছে মার্ন স্ট্যাকের একটা চ্যাপ্টার বলতে পারেন। তো বিষয়টা হচ্ছে এটাতে এটাই, খুব ফাস্ট কাজ করে। সুপার ফাস্ট, খুব ফাস্ট মানে সুপার ফাস্ট। আসলে আচ্ছা সুপার আচ্ছা, ফাস্টের জন্য না, আর রিয়াক্ট আসলে সুপার ফাস্টের জন্য ওই যে রিয়েল টাইম ডাটাবেজ, আমরা জি যেমন জি, হচ্ছে মানে লাইভ পাঠো অ্যাপ, লাইভ দেখতে পারবে। পাঠো অ্যাপস ইউজ করতেছি, পাঠো অ্যাপসে দেখবেন গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, রিয়েল টাইম দিয়ে দিচ্ছে না? রিয়েল টাইম কিন্তু দিয়ে দিচ্ছে। তো এইগুলো কিন্তু ফায়ারবেজে জি মেনটেন করা হয়, ফায়ারবেজে। ওকে, তো রিয়াক্টের সাথে ফায়ারবেজটা ভালোভাবে যায়। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা হবেই, অসুবিধা না, আপনারা শিখতেছেন ধৈর্য নিয়ে শিখেন, হ্যাঁ। একটা বিষয় হলো ধৈর্য নিয়ে শিখেন, ভাই আপনাদের কাজ নিয়ে টেনশন করতে হবে না, মানে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ নিয়ে টেনশন করতে হবে না, বাট আসলে আমাদের কোয়ালিটি যদি ঠিক না হয় তাহলে তো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে গিয়ে মানে নিজের ক্যারিয়ার নষ্ট করা আর কি। এখন যারা বলে যে দেখা যাচ্ছে আপনার 2-4 মাসে আমরা কোর্স করি আপনাকে ফ্রিল্যান্সার বানাই দিব, অনেকে বলে। হবে না স্যার। তো এগুলো আসলে মিথ্যে স্বপ্ন দেখা, নিজের ক্যারিয়ার নষ্ট করা, আর কিছুই না। আর সময় নিয়ে শিখতে হবে, ফ্যাক্ট হচ্ছে এটাই। আপনার কাজ স্যার করেন, আমি অসুবিধা নেই। আরেকটা হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি সেশনে থাকবে না এরকম একটা কিছু বলতে চেয়েছিলেন, এটা একটু বিস্তারিত বললে ভালো। কোনটা কোনটা? শুরুর দিকে বলেছিলেন ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি সেশনে থাকবে না। ও আচ্ছা আচ্ছা, ফ্রি সেশনটা আসলে আপনাদের তো মানে যেটা হয় ফ্রি সেশন একটু এলোমেলো মনে হয় আমার কাছে আসলে, বুঝছেন? মানে ফ্রি সেশনটা এলোমেলো এই জন্য মনে হয় আপনাদের বলি, যেমন এই যে দেখেন লাস্ট ক্লাসে 80 জন, আমি হয়তো অ্যাটেন্ডেন্সটা ওভার ঠিকঠাক নিতে পারতেছি না আপনাদের, মানে নিতেও পারতেছি না এই কারণেই। এই যে যেমন আজকের ক্লাসে আপনারা জয়েন করছেন হয়তো মিনিমাম 10 থেকে 12 জন, যারা সম্পূর্ণ নতুন, যারা আগে 2-3টা ক্লাস করেনি, করেননি। এখন আমি যদি মনে করি যে তাদেরকে ধরে ধরে শিখাবো, আসলে এটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না। এখন
এই বিষয়গুলো, এই যে আপনার হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এগুলো খুব মানে বিষয়। এখন দেখা যাচ্ছে আমি আপনার 10 জন 15 জন বা 20 জনকে নিয়ে শুরু করলাম, তো দেখা যাচ্ছে আসলে শুরু করার মতো শুরু করতে হয় আর কি। তো বিষয়টা আসলে এরকম। এই জন্য আসলে এগুলো নিয়ে মানে লং টাইম প্রসেস নিয়ে 1 মাসের কোর্স নিয়ে ফ্রিতে দেওয়া যায়, বাট লং টাইম প্রসেস নিয়ে আসলে ফ্রিতে দিলে আমার চাইতে আপনাদের ক্ষতিটা বেশি। এই হচ্ছে বিষয় আর কি। তো দেখি, অসুবিধা নাই, এটা আমি মানে পেইড কোর্স পরবর্তীতে হয়তো আপনাদের বলবো, অসুবিধা নাই, যখনই চালু করি বলবো, বাট এই মুহূর্তে হয়তো পারবো না, কারণ আমার নিজের একটা সময় থাকে, বুঝছেন। এখন জি আপনার স্যার। এই যে রাত 10টার সময় ক্লাস নিচ্ছি, মানে আমি কিন্তু মোটামুটি অনেক জায়গায় ইংগেজ ক্লাস নিই, বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নিই। এখন একটা সময় ফ্রি ছিল, এই জন্য কিন্তু আমি আপনাদের দেখি ডিজাইনটা কমপ্লিট করাই দিব, অসুবিধা নাই। যেভাবে হোক ডিজাইনটা কমপ্লিট করাই দিব আর কি। তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের এক ধাপ এগিয়ে থাকলেন, পরবর্তীতে ডেভেলপমেন্টটা যখনই হোক করে নিন, অসুবিধা নেই। জি স্যার। তো যাই হোক আজকে আমি আর কন্টিনিউ না করি, আপনি আপনাদের ভিডিওটা দিয়ে দিই। আর নতুন হিসেবে যারা যারা যুক্ত হয়েছেন আপনাদের বলে, আপনারা হচ্ছে আগের ক্লাসগুলো একটু ব্যাকআপ করেন, রিকভার করেন, আগের ক্লাসগুলো রিকভার করেন, রিকভার করে হোমওয়ার্কগুলো একটু গ্রুপে জমা দিয়ে দেন, ঠিক আছে? হোমওয়ার্কগুলো জমা দেন। লাস্ট ক্লাসে আমি শুরু করেছি স্যার। উম, আচ্ছা আচ্ছা। ফর্মটাও ফিল আপ করেছিলাম স্যার। হুম হুম হুম। রোলটা যদি পেতাম স্যার। রোল নাম্বারটা, আচ্ছা আচ্ছা, রোল নাম্বারের বিষয়টা ওয়েট। জি স্যার। রোল নাম্বারের জন্য আপনারা যেটা করবেন, যারা যারা যুক্ত নামটা আছেন। এখানে আসছে কিনা আমি জানি না স্যার, শিহাব উদ্দিন। শিহাব, হ্যাঁ। আমি আপনাদের দেখেন শিটটা দিলাম, আপনারা ঢুকেন শিটে। ওকে শিটে স্যার। ঢুকেন, শিটে ঢুকে আপনাদের যাদের যাদের যেখানে নাম আছে একটু খুঁজেন, সবাই দেখেন, খুঁজে আপনার জি হচ্ছে সবাই অ্যাটেন্ডেন্সটা এখানে দিয়ে দেন। দেখেন স্যার, ঢুকেন। অ্যাক্সেস আছে স্যার। আমি ওয়েট চাচ্ছি, অ্যানিওয়ান করে দিলাম। আপনারা যে কয়জনে ক্লাস করেন রেগুলার ক্লাস করেন, অন্তত ডিজাইনটা আপনারা কমপ্লিট করে নেন, কারণ ডিজাইন আমি আশা করি আমি আপনার যেভাবে শিখাবো, মানে ডিজাইন না আপনাদের কোনো ঝামেলা থাকবে না। বাসায় যদি একটু প্র্যাকটিস করেন, মানে বেশিও করার না, আমি যেভাবে কাজ শিখাচ্ছি প্রতিদিন বাসায় আপনি 1 ঘন্টা সময় দিলে এনাফ, এর বেশি লাগে না। সাইডে আপনাদের রোল নাম্বার দেওয়া আছে, এই রোল নাম্বারগুলো একটু নিয়ে নেন, মনে রাখেন। যাদেরটা পাবেন না আপনি হচ্ছে এই নিচে নাম লিখে ফেলবেন, লিখতে পারবেন। যাদের নাম পাবেন না আগে খুঁজেন, সুন্দরভাবে খুঁজেন। স্যার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা দিয়ে দিলেন। হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপে দিলে তো যারা ক্লাসে না ওরাও তো দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এখানে ঠিক আছে। না, হোয়াটসঅ্যাপে এটা দিব না, এটা হোয়াটসঅ্যাপে দিব না। স্যার, আমার নামটা আসেনি স্যার, শিহাব উদ্দিন। শিয়াবুদ্দিন ভাই, আপনার নামটা লেখেন নিচে, একদম নিচে গিয়ে লেখেন। স্যার, যে সাজ্জাদ হোসাইন চৌধুরী নিচে আচ্ছা, একজন কে যেন লিখছে স্যার। হ্যাঁ, আপনি একবার একটা ক্লিক করেন, তাহলে আর কেউ লিখবে না। এই যে প্রায় দেখেন 90 জন আপনার হচ্ছে মোটামুটি ক্লাসে অ্যাটেন্ড করছেন, বাট ক্লাসে কিন্তু সবাই নাই, এটা কিন্তু আসলে খুব খারাপ জিনিস, ঠিক আছে? অনেকে স্যার ভয় পাওয়া গেছে, ভয় পাওয়ার পরে চলে গেছে। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটা ভালো। অনেকে 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 বলতেছে ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। না, সবকিছু তো আসলে সবার ওভাবে ধরবে না মাথায়, হ্যাঁ, এটাই স্বাভাবিক। স্যার, সবাই মনে হয় এলোমেলো ভাবে লিখতেছে স্যার।